বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম। আমি এখন তোমাদের ইজি ম্যাথ বই থেকেই এমসিকিউ সমাধান করাবো। আমি বীজগাণিতিক রাশি অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 8 নং টাইপ পর্যন্ত সমাধান করিয়েছি। এখন কিন্তু আমি টাইপ 9 নং সমাধান করাবো। 9 নং টাইপ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত অঙ্ক। উৎপাদকে বিশ্লেষণ যদি তুমি ভালো পারো তাহলে তুমি অঙ্কে ভালো হবা, মনে রাখবা। উৎপাদকে বিশ্লেষণ যদি ভালো পারো, ক্যালকুলেশন যদি ভালো পারো, নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে তুমি গণিতে অবশ্যই ভালো হবা। উৎপাদকে বিশ্লেষণের কথা কেন বলেছি? কারণ প্রতিটা অঙ্কের ভিতরে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ থাকে। সুতরাং এই পর্বটা একটু মনোযোগ দিয়ে দেখবা। আর নবম দশম শ্রেণীর সকল বিষয়ের আমরা সহায়ক বই বের করেছি, যেই বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই। কেন ডিজিটাল বই? দেখো, এই যে উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত, এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোডটা স্ক্যান করলেই আমার এই ভিডিওটা পেয়ে যাবে। আমাদের সহায়ক বইগুলোতে তুমি অসংখ্য কিউআর কোডের মাধ্যমে দেখবে যে পুরো বইটা কিন্তু সমাধান করা আছে। সুতরাং বইগুলো যদি তোমার কাছে থাকে তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার কাছে, তোমার বাসায় থাকতেছে। সুতরাং যারা বইগুলো সংগ্রহ করো না, দ্রুত সংগ্রহ করবা। আর এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে, ডামি কিউআর কোড দেওয়া আছে, তুমি বই সংগ্রহ করে স্ক্যান করলেই তুমি সাথে সাথে এই ভিডিওটা দেখতে পাবে। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? কোনো বীজগাণিতিক রাশিকে 2 বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ। দেখো, আমি মনে করো যে 4 বা আমরা মনে করো যে 6, আমরা 6কে লিখলাম হচ্ছে 2 গুণ 3। মানে দেখো, আমরা 6কে লিখছি 2 গুণ 3, তার মানে আমরা কিন্তু এই 6কে ভেঙে লিখেছি 2 গুণ 3। 2 হচ্ছে এই 6-এর একটা উৎপাদক, আবার মানে 3 হচ্ছে এই 6-এর একটা উৎপাদক। আর এই আমরা 6কে 2 গুণ 3 লিখলাম, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এই 6-এর। তার মানে আমরা বলতে পারি যে একটা বীজগাণিতিক রাশিকে 2 বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ। আর গুণফল রূপে যেগুলো পাবা সেগুলোর প্রত্যেকটাকে বলবো হচ্ছে ওই বীজগাণিতিক রাশির উৎপাদক। এটা মনে রাখো, তাহলে হবে। আমরা এমসিকিউ চলে যাচ্ছি। এখন আমরা 219 নং সমাধান করাবো। এর আগের পর্বগুলোতে কিন্তু আমি 118 পর্যন্ত সমাধান করিয়েছি। তো এখন দেখো, এটাতে কি বলা আছে? a² - 5a - 6 রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? দেখো, এইখানে যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি সেটা বের করতে বলা হয়েছে। তো এই রাশিটাকে আমরা যে কাজটা করব, মাঝের যে পদ আছে, মানে মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আরেকভাবে করা যাবে, সেটা আমরা একটু পরে শিখব। আগে আমরা মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখব। মধ্যপদ বিভক্তিকরণ মানে মিডিল টার্মের মাধ্যমে। তাহলে মাঝখানের যে পদটা আছে, আমরা সেই পদটাকে এমনভাবে ভাঙলে যাতে প্রথম ভাঙলে যোগ বিয়োগ করলে মাঝের সমান হবে এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এখন আমরা প্রথমটা শেষেরটা যদি গুণ করি, তাহলে a² আর -6 গুণ করলে কত হবে? -6a² হবে। তাহলে আমরা এমনভাবে ভাঙবো মাঝেরটাকে যাতে যোগ বিয়োগ করলে মাঝের সমান হয়, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা এই 6কে কি লিখতে পারি? দেখো তো, 6কে লিখতে পারি, দেখো 1 গুণ 6 লিখতে পারি, আবার 2 গুণ 3 লিখতে পারি, 2 গুণ 3 লিখতে পারি। তাহলে এখন আমরা কোনটা করব? যদি আমরা 2 আর 3 করি তাহলে হবে 2 আর 3 মিলে কত হয়? 5 হয়। এখানে কিন্তু 5 আছে। আর আমরা যদি 6 থেকে 1 বাদ দিই তাহলেও কিন্তু আমার কত হয়? সেটা হলো যে 5 হয়। তাহলে আমরা কোনটা নিব? আমরা কি এইটা নিব, নিচেরটা নিব, না উপরেরটা নিব? কিভাবে বুঝবো? দেখো, আমরা কিভাবে বুঝবো, সেটা হলো a² আর -5 আছে, 5a আছে। তাহলে আমরা যদি -2a লিখি আর -3a লিখি আর -6 লিখি, এখন আমার মাঝে যেটা আছে আমরা সেটা নিয়ে দেখব যে মাঝে আছে কি। এই যে এই মাঝেরটাকে আমরা যোগ বিয়োগ করব। দেখো, -2a - 3a সমান হয় -5a। এবার দেখবো গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয় নাকি। তাহলে দেখো, -2a গুণ হচ্ছে -3a যদি করি তাহলে হবে কি? মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 3 গুণ করলে 6 হবে, a আর a গুণ করলে কত হবে? a²। এখানে কিন্তু +6a² আসতেছে এই দুইটা গুণ করলে, কিন্তু প্রথমটা শেষেরটা যদি গুণ করলে -6a² আসে, -6a² আসে। এখানে আছে কত? +6a²। দুইটা কিন্তু সমান না, তার মানে কিন্তু আমরা এইটা নিতে পারবো না, এইটা নিতে পারবো না। তুমি যদি কমন নিতে যাও, এই ক্ষেত্রে মাইনাস আসবে, এই ক্ষেত্রে প্লাস আসবে, তার মানে উৎপাদকের বিশ্লেষণ হবে না, এইভাবে হবে না। তাহলে কিভাবে হবে? তাহলে আমার উপরেরটা চিন্তা করতে হবে। উপরেরটা চিন্তা করব। আমরা উপরেরটা যদি করতে যাই তাহলে আমরা a²
এবার দেখো -5a কে কী লিখতে পারি, দেখো সেটা হলো 1 মাইনাস a মাইনাস 6a লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে দেখো সেটা হলো যে প্লাস a মাইনাস 6a। দেখো আমরা এর থেকে যদি 6a বাদ দিলে কিন্তু -5a হয়, আর এখানে -6 ছিল সেটা লিখলাম। এবার দেখো মাঝের দুইটা আছে যেটা a মাইনাস 6a, তাহলে আমরা সমান কত পাচ্ছি -5a। আর এই দুইটা যদি গুণ করি তাহলে গুণ করলে কত হবে a ইন্টু -6a, যদি গুণ করি তাহলে গুণ করলে কত হবে -6a²। দেখো প্রথমটা শেষেরটা গুণ করলে আমরা কত পেয়েছিলাম -6a², তার মানে এবারও পেয়েছি -6a²। তার মানে এইটার ক্ষেত্রে হবে, এইটার ক্ষেত্রে হবে। আর তুমি বারবার প্র্যাকটিস করলে দেখবা যে তুমি নিজেই পারতেছো। আচ্ছা আমরা এখানে কি কমন নিতে পারি, এই দুইটাতে প্রথম দুইটাতে কমন নিতে পারি a, তাহলে হবে কত a+1, আর এখানে আমরা কমন নিতে পারি -6 কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস, 6 কাটা থাকে হচ্ছে a, -6 ভাগ -6 সমান কত হবে +1 হবে। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। এবার এইটা আর এটাতে কমন কি, কমন আসে হচ্ছে a+1, কমন নিলাম থাকে কত a-6, তার মানে a-6। তাহলে আমরা দেখব অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে a+1 আর a-6, তার মানে a+1 আর a-6 গ নং অ্যান্সার। দেখো গ নং অ্যান্সার। এখন এইটার ক্ষেত্রে কি, এইটা a+1 আগে মানে পরে আছে আর এইটা আগে আছে, আগে পরে থাকলে কোনো সমস্যা নাই। তার মানে এইটা হবে এই বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ, আর a-6 হবে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক, আবার a+1 হবে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক। তার মানে এই বীজগাণিতিক রাশির উৎপাদক আমি কয়টা পেয়েছি, দুইটা উৎপাদক পেয়েছি, একটা হচ্ছে a-6 আর একটা হচ্ছে a+1। দেখো এরপরেরটা বলা আছে একই জিনিস দেওয়া আছে a² -5a -6। দেখো a² -5a -6 এর একটি উৎপাদক নিচের কোনটি, এর একটা উৎপাদক নিচের কোনটি। তাহলে আমরা এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কোনটা পেয়েছি, এইটা পেয়েছি। এই প্রশ্ন আর এই প্রশ্ন একই, এখানে বলছিল উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি, আর এখানে বলছে একটি উৎপাদক কোনটি। দেখো উৎপাদক কয়টা পেয়েছে, একটা আর দুইটা পেয়েছে, এর মধ্যে একটি উৎপাদক কোনটি। দেখো a-3 এখানে আছে, নাই, তার মানে এটাও উৎপাদক না। a-2 এখানে আছে, নাই, এটা না। এবার দেখো a-1 এখানে আছে, নাই। এখানে আছে কি a+1 কিন্তু এখানে আছে, এই যে এখানে আছে a+1। তার মানে আমরা এটাকে উৎপাদককে বিশ্লেষণ করে এইটা পেয়েছি। তার মানে a+1 হচ্ছে এই বীজগাণিতিক রাশির উৎপাদক, আবার a-6ও এই বীজগাণিতিক রাশির উৎপাদক। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। আগের এমসিকিউ আর এই এমসিকিউ প্রায় একই রকমের, খালি পার্থক্য হচ্ছে কি আগেরটা মাইনাস ছিল, এখানে প্লাস আছে। তাহলে আমার নিয়মটা কি, দেখো এটা বলা আছে এত এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা। তাহলে দেখো এই বীজগাণিতিক রাশির আমরা উৎপাদকে বিশ্লেষিত রূপ বের করব। তো দেখো সেটা হলো যে এখানে আছে কত 5a। আচ্ছা আরেকটা ভাবে করা যায়, আচ্ছা এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি দেখাই দেবো যে আরেকভাবে করা যায়, সংক্ষেপে কিভাবে করা যায় ওটা আমি দেখাই দিচ্ছি একটু পরে। এটা করে নিই তারপরে দেখাবো, আগেরটা দেখালেও হতো, সমস্যা নাই, এটা দেখলে তুমি সবটাই বুঝবা। আচ্ছা এত এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি, উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো যে এই মাঝখানেরটাকে আমরা এমনভাবে ভাঙবো, মানে মধ্যপদকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। আমরা এটাকে বলে হচ্ছে মিডিল টার্ম নিয়ম, মধ্যপদ বিভক্তিকরণকে আমরা বলি মিডিল টার্ম বলে। তো এখন দেখো আমার প্রথমটা শেষেরটা গুণ করো, -6 আর y² গুণ করলে কত হবে, তাহলে মাইনাস হবে 6y² হবে, -6y²। তাহলে আমরা 6কে কি লিখতে পারি, 1 গুণ 6 লিখতে পারি, আর 2 গুণ আমরা 3 লিখতে পারি। দেখো আমরা 6কে ভাঙলে 1 গুণ 6 পাই আর 2 গুণ 3 পাই। এখন আমরা কোন জোড়াটা নেব, তাহলে আমরা 2 আর 3 যদি যোগ করি, যোগ করলে কিন্তু 5y হয়। আবার আমরা যদি দেখো এখানে আমরা যদি করি সেটা হলো যে 6 থেকে 1 বাদ দিলেও কিন্তু 5 হয়। তাহলে আমরা কোনটা নিব, যদি আমরা নিচেরটা নেই সেক্ষেত্রে কিন্তু হবে না, তুমি নিজের চেষ্টা করে দেখো হবে না, উপরেরটা হবে। অনেক ক্ষেত্রে নিচেরটাও নেওয়া লাগে, তো মানে যদি অন্যরকম থাকে তাহলে আমরা এটা কি করব, সেটা হলো y²। এবার 6y-কে আমরা কি লিখতে পারি, সেটা হলো 5y-কে কি লিখতে পারি, 6y - y লিখতে পারি। তাহলে +6y - y। এবার দেখো -y
এবার দেখো আমার হচ্ছে 6y থেকে y বাদ দাও, বাদ দিলে হয় 5y, আর এখানে -6 ছিল সেটা লিখলাম। এবার এই দুইটাকে যদি তুমি ই করো মানে ক্যালকুলেশন করো, মানে এই মাঝখানের দুইটাকে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে মাঝখানেরটা সমান হয় 6y - y সমান 5y। এবার এইটা আর এটা গুণ যদি করো 6y ইন্টু -y যদি করো তাহলে হবে কি প্লাসে মাইনাসে -6, y আর y গুণ করলে কত হবে y স্কোয়ার, মানে -6y স্কোয়ার হবে। তাহলে প্রথমটা আর শেষেরটা গুণ করে আমরা কত পেয়েছিলাম -6y স্কোয়ার, তার মানে এটা সঠিক আছে। দেখো সঠিক আছে। এবার আমরা কমন নিব। দেখো আমরা যদি কমন নেই, প্রথমে কমন আসে কত y, যদি কমন নেই তাহলে হবে কি y + 6 কম হল হয়, আর পরের দুইটা থেকে -1 যদি কমন নেই তাহলে y + 6 হবে, y + 6 হবে। এবার এইটা আর এইটাতে কমন কি দেখো তো, দেখো y + 6 এইটাতেও আছে এইটাতেও আছে, তাহলে আমরা লিখতে পারি কি y + 6 ইন্টু y - 1 লিখতে পারি, y - 1 লিখতে পারি। তাহলে y + 6 ইন্টু y - 1 কততে আছে আমরা সেটা দেখি, যে y + 6 ইন্টু y - 1 গতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো এইভাবে তুমি অঙ্কটা প্র্যাকটিস করতে পারো, তো এইভাবে করলে সহজ। আচ্ছা, আরেকভাবে করা যায়, সেটা হলো আমরা এখন বুঝলাম যে এটা অ্যান্সার। দেখো আমরা y + 6, দেখো এইটার হলো একটা উৎপাদক, এই বীজগাণিতিক রাশির y + 6 একটা উৎপাদক, সেই উৎপাদকটা ইকুয়াল টু 0 লিখো। তাহলে y এর মান কত আসে দেখো তো, y এর মান আসে হচ্ছে -6, y এর মান আসে -6। এখন y এর মান -6 এখানে বসাও, বাম পক্ষে বসাও, বসিয়ে ডান পক্ষ 0 আসে নাকি তাই দেখো, বা বাম পক্ষ বলতে তো এটা বীজগাণিতিক রাশি, বাম পক্ষ বলা যাবে না, এইখানে বসাবা। বসায় দেখো y এর মান -6 যদি বসাও তাহলে কত আসে দেখো তো, -6 যদি বসাই আমরা তাহলে -6 স্কোয়ার এখানে বসাও, আর তারপরে এখানে +5 ইন্টু -6 দেখো। এবার ক্যালকুলেশন করো, 6 ছক 36 +36 হয়, প্লাসে মাইনাসে -5 ছক 30 আর -6। এবার দেখো পাই আমরা 36 - 36, তাহলে কাটাকাটি করলে কত আসে 0 আসে, তার মানে কিন্তু 0 আসছে, তার মানে এই y + 6 হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। একইভাবে y + 1 = 0 লিখো, যদি y - 1 = 0 লিখো তাহলে y এর মান কত আসে 1 আসে, তাহলে 1 এইখানে বসাও, তাহলে y যদি বসাও y এর মান 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 -6, তার মানে আসে কিন্তু 0 আসে, দেখো 0 আসে, তার মানে আমরা y - 1 এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। এইভাবেও করতে পারো, মানে অপশন চেক করে, তুমি যদি অপশন চেক করে করতে চাও কোনো সমস্যা নাই, সেইভাবেও করতে পারো। আবার বলছি কিভাবে, সেটা হলো এইটা = 0 লিখবা, লিখলে y এর মান আছে -6 এখানে বসাবো, বসায় 0 আসছে নাকি, যদি 0 আসে তাহলে বলবা y + 6 এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। আবার এই ক্ষেত্রেও y + 1 = 0 লিখো, 0 লিখে আমার y এর মান কত আসে 1 আসে, এবার 1 এখানে বসাও, বসিয়ে 0 আসছে নাকি দেখো, যদি 0 আসে তাহলে বলবা y - 1 এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। এবার এই ক্ষেত্রে কিন্তু হবে না, আসবে না। তুমি এইভাবে অপশন চেক করেও করতে পারো, আর মিডিল টার্মের মাধ্যমেও করতে পারো। তো মিডিল টার্মের মাধ্যমে করলে ভালো হয় কি, তোমাদের বিভিন্ন অঙ্কের মধ্যে এরকম উৎপাদকের বিশ্লেষণ করা লাগে। তাছাড়া মনে করো যে ওই ইয়ার ক্ষেত্রে তুমি ক নং প্রশ্নের ক্ষেত্রেও ডাইরেক্ট কিন্তু উৎপাদকের বিশ্লেষণ আসে, সুতরাং মিডিল টার্মের মাধ্যমে করলে ভালো, আর এই পদ্ধতিটা শিখে রাখলে তোমার জন্য ভালো। এরপরে দেখো এই এমসিকিউটা x² + 5x - 6, এইটাও যা এইটাও তাই, এখানে y ছিল এখানে x আছে, এর উৎপাদক কোনটি, এর উৎপাদক আমরা কয়টা পেয়েছিলাম, দুইটা পেয়েছিলাম। y এর ক্ষেত্রে, x এর ক্ষেত্রে কি হবে, x + 6 ইন্টু x - 1 হবে, তার মানে x + 6 হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, x - 1 হচ্ছে এই বীজগাণিতিক একটি রাশির একটি উৎপাদক। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, x - 1, এখানে y দেওয়া ছিল এখানে x দেওয়া আছে একই রকম। এরপরেরটাই কিন্তু দেখো এ দেওয়া আছে, বলা আছে এত, এর উৎপাদক নিচের কোনটি, এত, এখানে এ দেওয়া আছে, এইটা যা এইটা তা এটা একই, তার মানে y এর ক্ষেত্রে এখানে y আসছিল, এখানে এ আছে, তার মানে এখানে কি হবে এ হবে, তার মানে a + 6 ইন্টু a - 1 হবে, তার মানে এর উৎপাদক কত হবে, একটা হবে হচ্ছে a + 6, একটা উৎপাদক হবে a - 1, আর একটা উৎপাদক হবে। তাহলে আমার কোনটা আছে দেখি, a + 6 আছে, ঘ অ্যান্সার। দেখো ঘ অ্যান্সার, অনেক মজার অঙ্ক না, অবশ্যই মজার অঙ্ক, তুমি যদি পারো তাহলে মজার।
এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এত এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের কোনটি? তাহলে সেই আগের মতোই আমার মিডিল টার্ম করব, সেটা হলো এক্স আছে প্লাস এক্স আছে, তাহলে প্লাস এক্সকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে প্লাস এক্স হয়, আর গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। প্রথমটা শেষেরটা যদি গুণ করো, গুণ করলে হবে দেখো এক্স স্কোয়ার ইন্টু -2 সমান আসে হচ্ছে -2 এক্স স্কোয়ার হয়। তার মানে আমার 2কে যদি আমরা ভাঙি, 2কে ভাঙলে কত পাবো? 1 × 2 পাবো, 1 × 2 পাবো, তার মানে একটাই পাচ্ছি, তার মানে এইটা দিয়েই হবে, এটা দিয়ে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, যেহেতু এখানে প্লাস এক্স আছে তাহলে লিখবো প্লাস 2x আর -x -2। দেখো 2x - x সমান কত হবে? প্লাস এক্স হবে। এবার যদি এই দুইটা গুণ করি, গুণ করলে কিন্তু প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তুমি গুণ করে দেখো 2x আর -x যদি গুণ করো, গুণ করলে -2x² হবে। তুমি গুণ করে দেখো এরকম হবে। এবার আমরা কমন নেব, এখানে কমন কত? কমন হচ্ছে এক্স। যদি কমন নেই, কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। x² ভাগ x সমান হয় x, আর 2x ভাগ x করলে x আর x কাটা +2 হবে। এবার আবার পরেরটা থেকে কি কমন নেব? -1 কমন নেব। তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস x থাকবে, মাইনাসে মাইনাসে +2 থাকবে। এবার দেখো x + 2 এইটাতেও আছে এটাতেও আছে, তাহলে আমরা কমন নিতে পারি কত? x + 2 কমন নিতে পারি, থাকবে কত? x - 1 থাকবে, তার মানে x - 1 থাকবে। তার মানে অ্যান্সার হবে কত? x - 1 × x + 2। এটা আছে খতে, এটা আগ পিছে থাকলে কোনো সমস্যা নাই। তার মানে x - 1 এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, আর x + 2 এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এত রাশির একটি উৎপাদক কোনটি? একটা উৎপাদকের কথা বলছে, তাহলে আমরা কিন্তু দুইভাবেই করতে পারবো। তো আমরা আগে মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এজন্য আমরা মাঝখানেরটাকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটার সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। প্রথমটা শেষেরটা যদি গুণ করি তাহলে a² আর গুণ হচ্ছে -20, গুণ করলে কত হবে? -20² হবে, -20² হবে। তাহলে আমরা যদি 20কে ভাঙি, আমরা তাহলে কত পাবো? দেখো তো 20কে ভাঙলে আমরা লিখতে পারবো 1 গুণ 20 লিখতে পারবো, আচ্ছা 2 গুণ 10 লিখতে পারবো, তারপরে আমরা লিখতে পারবো 4 গুণ 5 লিখতে পারবো, 5 লিখতে পারবো। তাহলে দেখো আমার কোন জোড়াটা নেব বলো তো দেখি? 20 থেকে 1 বাদ দিলে কত হয়? 19 হয়, আর যোগ করলে 21 হয়। তাহলে এখানে কি এ হয়? হয় না, তাহলে মানে 1 হয় না, তাহলে এটার ক্ষেত্রেও হয় না, কিন্তু 4 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 1 হয়, মানে এই এ আসবে। সুতরাং আমরা এই জোড়টাকেই নিব, এই জোড়টাকেই নিব। তাহলে এই জোড়টাকে যদি নেই তাহলে আমরা লিখতে পারি a², একে লিখতে পারি কি? দেখো 5a, তাহলে আমরা লিখতে পারি +5a -4a, আর এখানে -20 ছিল সেটা লিখলাম। দেখো 5a থেকে 4a যদি বাদ দেই তাহলে a হয়, আর যদি তুমি এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। যেমন মনে করো যে 5a × -4a যদি গুণ করো তাহলে কত হয়? প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 4 গুণ করলে 20 হয়, এ আর এ গুণ করলে a² হয়। তার মানে কিন্তু আমরা এইটাকে, এই মাঝখানের দুইটাকে আমরা যদি যোগ করি, যোগ করলে আমার কি আসে? এ আসে, আর গুণ করলে কি আসে? প্রথমটা শেষেরটার গুণফলের সমান আসে। তার মানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, মানে মধ্যপদকে, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মধ্যপদকে আমরা বিভক্তিকরণ করেছি। এখন আমরা কমন নিব, এখানে কমন কত? এ কমন নিলে কত হয়? a + 5, আর এখানে কমন কত? -4 যদি কমন নেই তাহলে হয় কত? a + 5 হয়, a + 5 হয়। তুমি যদি কমন নাও a + 5, এটাতেও কমন এটাতেও কমন, তাহলে আমরা লিখতে পারি a + 5 ইন্টু থাকে কত? a -4 থাকে, a -4 থাকে। তার মানে আমার এই বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এটা পাই a + 5 ইন্টু a -4। a + 5 হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, আর a -4 হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? a + 5 হবে না a -4 হবে? দেখো এখানে আছে কোনটা? আছে হচ্ছে a -4, তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ নং অ্যান্সার। দেখো আমার চলে এসেছে। এখন তুমি আরেকভাবেও অঙ্কটা করতে পারবা, সেটা হলো যে a -4 = 0 লিখো, লিখলে এর মান কত আসে? এর মান আসে 4। এই 4 যদি তুমি এখানে বসায় দেখো 0 যদি আসে তাহলে বলবো যে a -4 এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তাহলে এর মান কত হয়েছে? 4। আমরা 4 যদি বসাই তাহলে আমার কত পাবো? দেখো 4² + 4 -20, তাহলে 4 × 4 = 16, 16 আর 4 যোগ করলে কত হবে? 20, আর বিয়োগ 20 কাটাকাটি করলে কত হয়? 0 হয়। তার মানে a -4 এই বীজগাণিতিক একটি রাশির উৎপাদক। তুমি এইভাবেও করতে পারো। আবার যদি তুমি এইটা = 0 লিখো, লিখলে এর মান -10 আসে, -10 এখানে বসালে 0 আসবে না।
এই ক্ষেত্রে বসালে এই ক্ষেত্রেও হবে না, এই ক্ষেত্রে শুধু হবে এর মান যদি তুমি 4 বসালে কিন্তু এইখানে বসালে কিন্তু আমার 0 আসে, তার মানে a-4 এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক এবং একই সাথে a+5 এই বীজগাণিতিক একটি রাশির উৎপাদক। যেহেতু একটা উৎপাদকের কথা বলছে, উৎপাদক আসছে 2টা, আমার এইটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে m² + m - 56 এর একটি উৎপাদক কোনটি? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আগে প্রথমটা শেষেরটা গুণ করো, গুণ করলে m² আর -56 গুণ করলে হয় -56 m² হয়, তাহলে -56 এখানে 56কে আমরা কি লিখতে পারি? 1 গুণ 56 লিখতে পারি, এইভাবে অনেক কিছু লিখতে পারি। তবে তাহলে কত দিয়ে যাবে? এখানে কত আছে? m আছে, তার মানে পাশাপাশি হতে হবে। আমরা যদি 7 আর 8 গুণ করি, গুণ করলে কিন্তু 56 হয়। দেখো এক্ষেত্রে আরও অনেক ভাগ করা যাবে, তবে আমরা কি লিখতে পারি? 7 গুণ 8 লিখতে পারি। 7 আর 8 গুণ করলে 56 হয়, আর 8 থেকে 7 বাদ দিলে 1 হয়, তার মানে কিন্তু আমরা এই m পেয়ে যাব। তার মানে আমরা লিখতে পারি কি m² প্লাস আমরা লিখতে পারি কি তাহলে 8m - 7m আর -56 ছিল লিখলাম। দেখো এমকে আমরা ভেঙে লিখছি কি 8m - 7m, তাহলে 8m থেকে 7m যদি বাদ দিই তাহলে m হয়। এবার এই দুইটা যদি গুণ করো, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাবা। তুমি যখন বারবার প্র্যাকটিস করতে থাকবা, মাঝখানেরটার ভাঙার বুদ্ধিও তুমি পেয়ে যাবা। তাহলে এবার আমরা যদি কমন নেই, কমন কত আসে? m কমন আসে, তাহলে লিখতে পারি m + 8 আর এখানে কমন কত? -7 যদি কমন নেই তাহলে -7 বাদ থাকে হচ্ছে m, মাইনাসে মাইনাসে প্লাস 56 ভাগ যদি 7 করি তাহলে 8 আসে। কমনের অপর নাম হচ্ছে ভাগ করা, মনে রাখবা। m + 8 এটাতেও আছে এটাতেও আছে, তাহলে লিখতে পারি m + 8 আর থাকে কত? m - 7, তার মানে m - 7। তাহলে দেখো আমার এই বীজগাণিতিক রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদক পেয়েছি একটা, দুইটা, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? m + 8 এখানে কিন্তু নাই অপশনে, m - 7 আছে কিন্তু, তার মানে m - 7 খ অ্যান্সার। বলছিল যে এত এর একটি উৎপাদক কোনটি? একটা, তাহলে m - 7 হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক, আর m + 8 এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। m + 8 কিন্তু নাই এখানে, দেখো। এখন আমরা এইটা সমাধান করাবো। বলা আছে a² - a - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মধ্যপদকে ভাঙবো, মধ্যপদকে আমরা ভাঙবো, এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে এই মাঝখানের সমান হয়, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা লিখতে পারি কি? দেখো a² আর দেখো এই a² আর -6 গুণ করলে হবে -6a²। তাহলে কত দিয়ে লিখলে মিলবে? তাহলে আমরা এটাকে লিখতে পারি 6কে লিখতে পারি 3 দুগুণে 6, তাহলে আমরা সেই হিসাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি দেখো সেটা হলো যে +2a - 3a আর -6 হলে লিখলাম। একে আমরা লিখছি 2a - 3a, 2a - 3a সমান কত হবে? -a। আর যদি গুণ করি প্রথমটা শেষেরটা যদি গুণ করি, আমরা যদি গুণ করলে মানে এইটা আর এটা যদি গুণ করি, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান আসবে। তার মানে আমার কিন্তু যেভাবে মানে মিডিল টার্ম করে সেটা কিন্তু আমরা করেছি। এবার আমরা কমন নেব এ কমন নিলে কত হবে? a + 2 আর এখানে কমন নেব হচ্ছে -3, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 আর 3 ভাগ করলে হয় 3a ভাগ 3 করলে 3 3 কাটা থাকে হচ্ছে কত? a, মাইনাসে মাইনাসে প্লাস 6 ভাগ 3 সমান হয় কত? 2। কমন নেওয়ার অপর নাম কিন্তু ভাগ করা। a + 2 এটাতেও আছে এটাতেও আছে, তাহলে আমরা লিখতে পারি a + 2 ইন্টু থাকে কত? a - 3। তাহলে অ্যান্সার হবে কত? a + 2 ইন্টু a - 3 আছে কততে? কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এত এর উৎপাদক কোনটি, মানে উৎপাদক কোনটি সেটা বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু একটা বলে না, যে কটা উৎপাদক আসবে সবটাই লিখতে হবে সেটাই। তাহলে আমরা এটার মিডিল টার্ম করব, মানে মাঝখানেরটার ভাঙবো। আমরা এখানে পাই কি? এক্স, প্রথমটা শেষেরটা গুণ করলে পাবো কত? এক্স আর -42 গুণ করলে কি হবে? -42x²। আমরা কিন্তু জানি 6 আর 7 গুণ করলে 42 হয়, এবং দেখো 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তার মানে আমরা কিন্তু সেটা করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি কি? সেটা হলো x² আমরা লিখলাম, আর লিখতে পারি হচ্ছে +6x - 7x আর -42 এটা লিখতে পারি। কিন্তু দেখো সেটা হলো যে মাঝখানেরটাকে ভেঙে লিখছি 6x - 7x সমান হয় -x, আর এই দুইটাকে যদি তুমি গুণ করো, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান আসবে। কিন্তু এই মাঝখানে দুইটা যদি গুণ করো, গুণ করলে কিন্তু প্রথমটা শেষেরটার গুণফলের সমান আসবে। এবার যদি আমরা কমন নেই, কমন কত দেখো তো? প্রথম দুইটা থেকে কমন নিলাম x,
তাহলে হবে কত এক্স প্লাস সিক্স, আর এখানে কমন কত -7, -7 কমন নিলে কত হবে এক্স প্লাস সিক্স। তাহলে দুইটাতে কমন কি এক্স প্লাস সিক্স কমন, তাহলে থাকে কত সেটা হলো যে এক্স -7 থাকে, তার মানে অ্যান্সার হবে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স -7, এটা আছে হচ্ছে কতে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই এমসিকিউটা করাবো, এম স্কোয়ার মাইনাস এম প্লাস 5 এর উৎপাদক কোনটি, সেই আগের নিয়মেই করলেই তুমি পেয়ে যাবা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি দেখো তো, এম স্কোয়ার আচ্ছা -6m কে আমরা কি লিখতে পারি, এখানে প্রথমটা শেষেরটা গুণ করলে 5m স্কোয়ার হয়, 5m স্কোয়ার হয়, 5m স্কোয়ার হয়। আমরা এই 5কে কি লিখতে পারি 5 গুণ 1 লিখতে পারি, 5 গুণ 1 লিখতে পারি। তার মানে আমরা কি লিখবো সেটা হলো -5m -m, আর এখানে আছে +5 সেটা লিখছি। দেখো আমরা কি লিখছি -6m কে কি লিখছি -5m -m, তাহলে কত হয় -6m। আর মাঝখানের দুইটাকে যদি গুণ করি, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান আসবে। কিন্তু দেখো মাঝখানের দুইটা গুণ করো, গুণ করো, গুণ করো, গুণ করলে কি আসবে প্রথমটা শেষেরটার গুণফলের সমান আসবে। তাহলে এবার আমরা কমন নেব, কত কমন আসে দেখো তো, আমরা যদি কমন নেই, কমন নিলে প্রথম দুইটা থেকে কি কমন আসে এম স্কোয়ার কমন আসে, এম কমন আসে, এম যদি কমন নেই তাহলে থাকবে m -5, আর এখানে আমার কমন কত -1 যদি কমন নেই তাহলে হবে m -5। এবার m -5 এটাতেও আছে এটাতেও আছে, তাহলে আমরা লিখতে পারি m -5 আর থাকে কত m -1, m -1। তাহলে দেখো এর উৎপাদক পেয়েছি কয়টা, দুইটা পেয়েছি, m -5 আর m -1। তাহলে অ্যান্সারে আছে কত দেখো তো, m -5 আছে, তার মানে ঘ আছে, m -1 কিন্তু নাই। এখানে কিন্তু বলা ছিল যে এর উৎপাদক নিচে কোনটা, এখানে কিন্তু অপশনে একটা করে উৎপাদক দেওয়া আছে, m -1 কিন্তু কোনোটাই নাই। আচ্ছা তাহলে m -5 আছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে a² -11a -12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি। তাহলে আগের মতোই করো, কোনো সমস্যা নাই। এই -11কে একে আমরা ভাঙবো, তাহলে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা দেখো প্রথমটা আর শেষেরটা গুণ করলে কত হয় -12 হয়। তাহলে 12কে আমরা কি লিখতে পারি, দেখো 12কে আমরা লিখতে পারি 1 গুণ 12 লিখতে পারি, 1 গুণ 12 লিখতে পারি। তাহলে দেখো আমরা 12 থেকে 1 বাদ দিলে কিন্তু 11 পাই, তার মানে আমরা এইখান থেকে 1 গুণ 12 থেকে নিব। তাহলে আমরা লিখতে পারি কি a² দেখো 11 আছে, তাহলে আমরা কি লিখবো দেখো -12a আর +a, আর এখানে ছিল হচ্ছে -12। দেখো এর থেকে 12a যদি বাদ দিলে হয় -11a, আর এই দুইটাকে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তাহলে আমরা প্রথম দুইটাতে কি কমন নিব, এ কমন নিব, এ কমন নিলে হয় a -12, আর এখানে দেখো এখানে কোনো কমন নাই, তার মানে কি কমন নাই মানে কি আছে 1 লিখতে পারি, তার মানে 1 হবে কত a -12। এবার দেখো a -12 এইটাতেও আছে এইটাতেও আছে, তাহলে আমরা লিখতে পারি কি a -12 আর থাকে কত a +1 থাকে, তার মানে আমার হবে a -12 আর a +1, a -12 আর a +1। আগে পিছে আসলে কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা হবে না। আচ্ছা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে নিচের কোনটি a² -11x -12 রাশিটির একটি উৎপাদক। দেখো এইখানে যা আছে এইখানেও তাই আছে, শুধু এখানে এ আছে এখানে এক্স আছে, তার মানে আমার এটার অ্যান্সার আসছিল কিন্তু ঘ। তার মানে এখানে কিন্তু একটা উৎপাদকের কথা বলা আছে। আমরা এইটার ক্ষেত্রে উৎপাদক কি কি পাবো দেখো, এখানে যেহেতু এক্স আছে তার মানে এখানে হবে কি এক্স প্লাস a1 হবে একটা, আর একটা হবে এক্স -12 একটা হবে। তাহলে দুইটা উৎপাদক হবে, কারণ এইটার এটা তো সেম। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এইটা পাবো। তাহলে আমার একটা উৎপাদক হচ্ছে x+1 কিন্তু নাই অপশনে, আর আরেকটা উৎপাদক হচ্ছে x -12 আছে কতে, তার মানে ক অ্যান্সার। এবার দেখো এই এমসিকিউটা বলা আছে f of x = x² - 3x + 2 এর একটি একটা উৎপাদক কোনটি সেটা আমার বের করতে হবে। তুমি এখন এইখানে f of x = দেওয়া আছে, এইটা দেওয়া আছে মনে করো তোমাকে ভয় দেখানোর জন্য, বাদ দাও, এটা নাই মনে করো, কোনো সমস্যা নাই। এখন এটারে মিডিল টার্ম করো, বা উৎপাদকে মিডিল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো, মানে মধ্যপদকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করলে যে কোনো একটা অ্যান্সার আসবে। তবে আমি আরেকটা পদ্ধতি দেখিয়েছিলাম, সেই পদ্ধতিটা যদি দেখাই, আমরা এইটা = যদি 0 লিখি তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে -1 তুমি এখানে বসাই দেখি, -1 যদি বসাই তাহলে -1² -3 × -1 আর +2। দেখো এখানে কিন্তু এটা ক্যালকুলেশন করলে 0 আসে না, তুমি ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে কিন্তু 0 আসে না। দেখো সেটা হলো ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 6 আসে 6।
তার মানে এইটা অ্যান্সার হবে না, কারণ 0 আসতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু যদি 0 লিখো, তাহলে x এর মান কত আসে? 1 আসে। তাহলে x এর মান 1 এই জায়গায় বসাও। 1 যদি আমরা বসাই তাহলে কি হবে? x এর স্থলে 1, তার মানে 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 আর প্লাস 2। তাহলে এখানে কিন্তু 1 স্কোয়ার মানে 1, 1 আর 3 যোগ করলে হয় হচ্ছে 3, 3 মাইনাস 3 ইকুয়াল টু কত আসে? 0 আসে। তার মানে কিন্তু আমার এইখানে x এর মান 1 বসিয়ে কিন্তু 0 আসছে। তার মানে x মাইনাস 1 হবে কিন্তু এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এই ক্ষেত্রেও আসবে না, দেখবা এই ক্ষেত্রেও আসবে না। এখন তুমি যদি মনে করো যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে অ্যান্সার করতে চাও, করতে পারবা। আমি জাস্ট আরেকটা নিয়মে করা যায়, ওই নিয়মে করে দিলাম। উৎপাদকে বিশ্লেষণ করে আগের অঙ্কগুলোর মতো যদি করতে চাও, নো প্রবলেম, নো প্রবলেম, প্রবলেমের কোনো সমস্যা হবে না। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো, নিচের কোনটি এত এর একটি উৎপাদক। তো এখানে যে বীজগাণিতিক রাশি আছে, এই বীজগাণিতিক রাশির উৎপাদক কোনটি সেইটা বের করতে বলছে। আমি কিছুক্ষণ আগে যে নিয়মে করলাম সেই নিয়মে করতে পারো, তবে আমি সবসময় বলবো যে উৎপাদকে বিশ্লেষণ করে করলে তোমার জন্য ভালো, কারণ এই অঙ্কগুলা কয়ের জন্য আসে বা বিভিন্ন অঙ্কের মাঝে থাকে। সুতরাং উৎপাদকে বিশ্লেষণ তুমি যত ভালো পারবা তুমি অঙ্কে ভালো হবা। তো এখন আমরা মিডিল টার্ম করবো, মাঝখানেরটারে ভাঙবো। তাহলে আমরা 2p স্কোয়ার আছে লিখলাম, 2p স্কোয়ার। এই আমরা প্রথমটা শেষেটা যদি গুণ করি, 2p স্কোয়ার আর -1 গুণ করলে কিন্তু হবে হচ্ছে -2p স্কোয়ার। আর 2 আছে, 2কে আমরা গুণ করলে কত হবে? 1 গুণ আমরা 2 লিখতে পারবো, 2কে 1 গুণ 2 লিখতে পারি। তার মানে আমরা তাহলে এমন কিছু লিখবো, তাহলে আমরা লিখতে পারি প্লাস p মাইনাস 2p। দেখো p থেকে -2p বাদ দিলে পি মাইনাস 2p যদি করি তাহলে হয় হচ্ছে -p, মানে p থেকে 2p বাদ দিলে হবে কি? -p। আবার তুমি যদি এইটা আগে লিখো, পিটা পরে লিখো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার আসবে। এবং এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এবার আমরা যদি কমন নেই, প্রথম দুইটা থেকে কমন নিলাম হচ্ছে পি কমন নিলে হবে কত? 2p প্লাস 1 নেব হবে। আর পরের দুইটা থেকে আমরা কমন নেব হচ্ছে, দেখো যে কমন আসে না, যদি কমন না আসে তাহলে এখানে আমরা -1 কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2p ভাগ 1 সমান হবে 2p হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো 1 ভাগ 1 সমান কত হবে? 1 হবে। তাহলে এইটা আর এটাতে কমন কত? কমন হচ্ছে 2p প্লাস 1 কমন নিলাম, তাহলে থাকে কত? p মাইনাস 1। এইটা আর এটাতে কমন নিলাম হচ্ছে 2p প্লাস 1, থাকে হচ্ছে p মাইনাস 1। তার মানে 2p প্লাস 1 ইন্টু p মাইনাস 1। তার মানে এই বীজগাণিতিক রাশির মানে উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এইটা। তো এখানে অ্যান্সার কোনটা আছে আমরা সেটা দেখব। p মাইনাস 1 আছে, হ্যাঁ p মাইনাস 1 এখানে আছে, তার মানে এটা অ্যান্সার। 2p প্লাস 1 আছে কি? নাই। দেখো এটা এখানে মাইনাস আছে, তার মানে এটাও কিন্তু উৎপাদক, কিন্তু এটা অপশনে নাই, অপশন আছে এইটা, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বললাম এত এর একটি উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি সেইটা বের করতে বলছে। তাহলে আমার দেখো এখানে যেটা আছে এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ লিখতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? সেটা হলো 35। আর এইটাকে আমরা ভাঙবো, মানে মিডিল টার্ম করব, এইটার আমরা ভাঙবো। তাহলে প্রথমটা শেষেটা যদি গুণ করি, তাহলে 35 আর -x স্কোয়ার গুণ করলে কত হবে? -35x স্কোয়ার। মাঝে আছে কি? -2x। তাহলে আমরা 35কে কি লিখতে পারি? দেখো তো 35কে লিখতে পারি 1 গুণ 35। আচ্ছা, তারপরে 2 দিয়ে যায় না, তারপরে 3 দিয়ে না, 4 দিয়ে না। এরপরে দেখো আমরা লিখতে পারি 5 7 35, মানে 5 গুণ 7 লিখতে পারি, 5 গুণ 7। তাহলে এইটা দিয়ে যায়, 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, মাঝখানে কিন্তু 2 আছে, তাহলে কিন্তু এখানে -2 আছে, আমরা সেভাবে মিলাই নেব, কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখতে পারি কি? x আছে, তার মানে লিখতে পারি +5x প্লাস 5x আর -7x আর -x স্কোয়ার। দেখো 5x থেকে 7x বাদ দিলে হয় -2x। এবার এই দুইটা যদি গুণ করো, গুণ করলে কিন্তু এই -35x স্কোয়ারই হবে, -35x স্কোয়ার হবে। প্রথমে 35 আছে বলে ভয় পাওয়ার কিছু নাই, কোনো প্রবলেমের সমস্যা নাই, তোমাকে ভয় পাওয়ার জন্য 35 আগে দিছে, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, এবার আমরা কমন নেব, দেখি কমন কত আসে। এখানে কমন কত আসে? 5 কমন আসে, প্রথম দুইটাতে 5 কমন আসে। তাহলে 5 7 35, তার মানে হবে 7 প্লাস x। পরের দুইটাতে কমন কি আসে? -7 কমন যদি নেই তাহলে হবে কত? সেটা হলো -7 তো কমন আসে না, কমন আসে হচ্ছে -x যদি কমন নেই, -x কমন নিলে এখানে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আর 7x ভাগ x কাটা থাকে হচ্ছে 7। আর দেখো এবার মাইনাসে মাইনাসে প্লাস,
তাহলে 7 কি বলে এক্স ভাগ এক্স স্কোয়ার করলে হবে হচ্ছে এক্স হবে। দেখো 7 প্লাস এক্স আর 7 প্লাস এক্স এই দুইটা সবসময় সমান আসবে। যদি না আসে তাহলে বুঝবা যে ভুল আছে, না আসে ভুল আসে, একটা প্লাস আসলে একটা মাইনাস আসলো, তার মানে তোমার অঙ্ক ভুল। এটা কিন্তু অনেক সময় হয়ে যায়, তাও জোর করে ফেলো, জোর করলে ভুল, এটা মনে রাখবা। আচ্ছা, আমার কমন কত? কমন হচ্ছে 7 প্লাস এক্স, 7 প্লাস এক্স আর কত থাকে 5 মাইনাস এক্স, তাহলে 5 মাইনাস এক্স। তাহলে দেখো 7 প্লাস এক্স আর 5 মাইনাস এক্স হচ্ছে 7 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, মানে এই বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ, উৎপাদকের বিশ্লেষিত রূপই বের করতে বলছে। আর 7 প্লাস এক্স হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক আর 5 মাইনাস এক্স হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তাহলে অ্যান্সার কোনটা আছে? অ্যান্সার আছে হচ্ছে গতে অ্যান্সার আছে। এবার দেখো 235 নং, এখানেও যা আছে এখানেও তাই আছে, এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, একই রকম। তার মানে উৎপাদকের বিশ্লেষিত রূপ কত হবে? হবে 7 প্লাস ওয়াই আর আরেকটা কি হবে 5 মাইনাস ওয়াই, এইটা হবে। তার মানে 7 প্লাস ওয়াই হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক আর 5 মাইনাস ওয়াই হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তাহলে অ্যান্সারে কোনটা আছে দেখি? আছে হচ্ছে 7 প্লাস ওয়াই, 7 প্লাস ওয়াই, এই যে এটা অ্যান্সার। মানে এই অঙ্কটার এই অঙ্কটা একই, এক্সের স্থলে ওয়াই আছে, জাস্ট আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এটা পাবো। তাহলে আছে হচ্ছে 7 প্লাস ওয়াই, তার মানে 7 প্লাস ওয়াই হচ্ছে এইটা অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো বলা আছে 70 মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস 17 এক্স এর উৎপাদক কোনটি? তো এটা দেখে অনেকে ভয় পেতে পারো, ভয়ের কিছু নাই। এখানে এক্স স্কোয়ারটা মাঝখানে লেখা, এক্স স্কোয়ারটা আমরা সবসময় কি প্রথমে লিখবো, তারপরে মানে এই মাইনাস 17 এক্স লিখবো, মানে এক্সটা সবসময় মাঝে থাকবে মনে রাখো। আর এক্স স্কোয়ারটা প্রথমে লিখলেও হয় আবার শেষে লিখলেও হয়, কোনো সমস্যা নাই সেটা। তবে এইটা কিন্তু সবসময় মাঝখানে থাকবে। তো আমরা এটা সাজায় লিখি আগে, সেটা লিখতে পারি কি যে এক্স স্কোয়ার মাইনাস 17 এক্স আর প্লাস 77, এটা লিখতে পারি। দেখো সেটা হলো যে আমি কি করছি, সেটা হলো 70কে আমরা লাস্টে দিয়েছি, আর এই এক্স কিন্তু সবসময় মাঝে থাকবে মনে রাখবা। এখন 70 যদি প্রথমে দাও, এক্স স্কোয়ার যদি লাস্টে দাও, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে কিন্তু ওইখানে আমার এক্স থাকতে হবে, মাঝে এক্স থাকতে হবে। এখন আমরা কিভাবে করতে পারি? দেখো প্রথমটা শেষেরটা গুণ করলে কত হয়? 77 এক্স স্কোয়ার। আমি 70কে 77 বলি, মজা করে বলি, আর কিছুই না। আচ্ছা 70কে কি লিখতে পারি আমরা বলো তো দেখি? এখানে আছে কত? মাইনাস 17 এক্স আছে, তাহলে আমরা 70কে কি লিখতে পারি? অনেক কিছু লিখতে পারি, তবে 7 10 70 লিখতে পারি। 7 10 70, দেখো 7 10 70, 10 আর 7 মিলে কিন্তু 17 হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? লিখতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স মাইনাস 7 এক্স আর প্লাস 70, দেখো মাইনাস 10 এক্স মাইনাস এক্স সমান হয় মাইনাস 17 এক্স, এবং এই দুইটাকে যদি গুণ করি, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান আসবে। এবার আমরা এখানে কমন নিব কত? এক্স কমন নিলে কত হয়? এক্স মাইনাস 10 হয়, আর এখানে কমন নিব কত? -7 কমন নিলে হয় কত? এক্স মাইনাস 10 হয়। এবার এইখানে আর এইখানে কমন নেব কত? দেখো দুইটাতে কমন আছে কত? এক্স মাইনাস 10 কমন। অবশ্যই এইখানে আর এইখানে কিন্তু একই রকম হতে হবে, যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে কিন্তু হবে না, তাহলে দেখবা যে তোমার ভুল হয়েছে। থাকে কত? এক্স মাইনাস 7। তাহলে এক্স মাইনাস 10 আর এক্স মাইনাস 7 হচ্ছে এই বীজগাণিতিক রাশির হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 10 আর একটা হচ্ছে এক্স মাইনাস 7। তাহলে অ্যান্সার আসছে কোনটা আমরা দেখি, সেটা হলো এক্স মাইনাস 10 কি আছে? নাই। এখন এক্স মাইনাস 7 কিন্তু এখানে নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে আসলে? এখন তোমার কাছে তো মনে হবে যে তুমি হয়তো ভুল করে ফেলেছো। তুমি ভুল কিছুই করো নাই, তুমি যে কাজটা করতে পারো, এখানে একটা মাইনাস কমন নাও, তাহলে হয় কত? 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স। দেখো আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে আসি, এখানে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 10 হবে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স হবে। আর এইখানেও একটা মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 7 হবে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স হবে। তাহলে এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি কি 10 মাইনাস এক্স আর আরেকটা কত? 7 মাইনাস এক্স। এইটা কিন্তু আমরা লিখতে পারি, এই লাইন থেকে এই লাইন আমরা লিখতে পারি। তো আমরা এইভাবেও করতে পারি, সেটা হলো 7 মাইনাস এক্স আমরা কিন্তু হবে অ্যান্সার। এটা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে 7 মাইনাস এক্স। নর্মালি তুমি এইভাবে এসে তোমার দেখতেছো অপশনে নাই, তাহলে এটা তো একটা মাইনাস কমন নাও, এটাতে মাইনাস কমন নাও, কমন নিলে দেখো যেটা আসে এর ভিতরে অপশনে থাকবে, তার মানে 7 মাইনাস এক্স এইটাতে আছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তোমার এখানে ভয় পাওয়ার কিছু নাই। 70 যদি আগে লিখতা সেক্ষেত্রে এরকম টাইপেরই আসতো।
70 যদি আগে লিখতা আর এক্স স্কোয়ার যদি লাস্টে লিখতা তাহলে প্রথমে এরকম টাইপের আসতো। তো এরকম টাইপের আসছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, জাস্ট এইটাতে একটা মাইনাস কমন, এটাতে একটা মাইনাস কমন, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস। এবারে এখন এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এত এর উৎপাদক কোনটি। এখন তুমি ভয় পেতে পারো যে প্রথমে তো হাফ আছে, কি করব এখন, কি করব, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমার যেহেতু প্রথমে হাফ আছে, হাফ কমন নিয়ে নাও, কারণ এখানে দেখো প্রত্যেক জায়গায় কিন্তু হাফ আছে, তাহলে হাফ কমন নিয়ে নাও। তাহলে যদি আমি কমন নিই, তুমি বলবা যে হাফ যে কমন নেব, এইখানে তো নাই, এইখানে তো নাই। মনে রাখবা কমন নেওয়ার অপর নাম ভাগ করা। কি বলছি, ওই কি বলছি, কমন নেওয়ার অপর নাম ভাগ করা। ভাগ করে দাও হাফ দিয়ে। তাহলে এইখানে যদি হাফ দিয়ে ভাগ করো, হাফ আর হাফ কাটা, থাকে কত পি স্কোয়ার। পি স্কোয়ার লিখলাম। এবার আমি যদি এইটাকে হাফ দিয়ে ভাগ দিই, এইটাকে হাফ দিয়ে ভাগ দিই, মাইনাস 3p ভাগ হাফ যদি করি, তাহলে উল্টায় যে 2 পুরো উঠে যাবে। তার মানে হবে কি মাইনাস 3p গুণ 2 ভাগ 1, তার মানে 3 দুগুণে কত হবে 6, তার মানে মাইনাস 6p হবে। তাহলে মাইনাস 6p হবে। কমন নেওয়ার অপর নাম ভাগ করা, এটা মনে রাখবা। এবার আমরা যদি 4 ভাগ হাফ করি, তাহলে দেখো আমরা যদি 4 ভাগ হাফ করি, তাহলে উল্টাই দিলে কত হবে দেখো, তার মানে 4 ইন্টু 2/1, তাহলে 4 দুগুণে কত 8, তার মানে আমরা প্লাস কত লিখবো 8 লিখবো, প্লাস 8 লিখবো। মানে হাফ কমন নিয়ে নিয়েছি, হাফ কমন নিয়ে নিয়েছি। এই কি কমন নিয়েছি, হাফ, হাফ আর কিচ্ছু না, হাফ। আচ্ছা, হাফ কমন নিয়ে নিয়েছি। এখন এইটারে আমরা মানে মিডিল টার্ম করবো। মিডিল টার্মে করার জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, মাঝখানেরটারে ভাঙবো। মাঝখানেরটা যদি ভাঙি তাহলে আমরা কত পাবো দেখো, হাফ ইন্টু দেখো পি স্কোয়ার। এবার দেখো মাইনাস 6p, আমরা প্রথমটা শেষেরটা গুণ করলে হবে কত 8p স্কোয়ার হবে, 8p স্কোয়ার। 8কে আমরা কি লিখতে পারি, 8কে আমরা লিখতে পারি হচ্ছে দেখো 1 গুণ 8 লিখতে পারি, তারপরে কত লিখতে পারি 2 গুণ কত লিখতে পারি 4 লিখতে পারি। তাহলে দেখো 2 আর 4 মিলে কিন্তু 6 হবে, তার মানে 6 হয়। যদি 2 আর 4 যোগ করি তাহলে 6 হবে, তার মানে এইটার থেকে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2p মাইনাস 4p লিখতে পারি, মাইনাস 4p আর প্লাস 8 লিখতে পারি। দেখো মাইনাস 2p মাইনাস 4p সমান হয় মাইনাস 6p, আর এই দুটো গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এবার হাফ আমরা যদি কমন নেই, দেখো এখানে কি কমন আছে, প্রথম দুইটাতে কমন কি আছে, p কমন আছে, p কমন আছে, তাহলে হবে কত p মাইনাস 2, আর এখানে কমন কত আছে সেটা হলো মাইনাস 4 কমন আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 4 কাটা থাকবে হচ্ছে p। এবার মাইনাসে প্লাসে মাইনাস হবে, 8 ভাগ 4 সমান হবে 2। তাহলে দেখো আমার এখানেও p মাইনাস 2 আসছে, এখানেও p মাইনাস 2 আসছে, তাহলে আমরা লিখতে পারি হাফ, হাফ লিখে এবার আমার কমন কত p মাইনাস 2 কমন, তার মানে p মাইনাস 2 কমন নিলাম, থাকে কত p মাইনাস 4 থাকে, p মাইনাস 4 থাকে। এই যে এই বীজগাণিতিক রাশির উৎপাদক কিন্তু আমরা তিনটা বলবো, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই হাফও কিন্তু এর উৎপাদক, মনে রাখবা। হাফও কিন্তু এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক, এটা মনে রাখবা। তা এখন যদি এগুলো না দিয়ে খালি হাফ দেয় তাহলে এটা হাফ অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন আমার অ্যান্সার কোনটা হবে আমরা সেটা দেখি। অ্যান্সার হবে p মাইনাস 2 p মাইনাস 4, p মাইনাস 2 p মাইনাস 4, আর প্রথমে হাফ আছে, তার মানে গ অ্যান্সার। দেখো আমার গ অ্যান্সার চলে এসেছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এত এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি। তো দেখো এখানে কিন্তু মাঝে কিন্তু পদ আছে দুইটা, একটা দুইটা, এর সাথে এক্স গুণ আছে, তাই এখানে কিন্তু আমরা মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব না, মিডিল টার্ম এর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব না। আমার এখানে সহজেই হয়ে যাবে যদি এই অঙ্কটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ক নংয়ের জন্য ইম্পর্টেন্ট। এখানে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের ক নংয়ের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই অঙ্কটা কি করা যায়, আমরা একটা কাজ করতে পারি, ব্র্যাকেট তুলে দিতে পারি। প্রথমে আমরা ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে এ এক্স স্কোয়ার লিখলাম, এক্সের সাথে এ বি গুণ করলে কত হবে প্লাস এ বি এক্স হবে। এবার দেখো মাইনাস 1-এর সাথে এক্স গুণ করলে হবে মাইনাস এক্স, আর এখানে আছে কত মাইনাস বি লিখলাম। এবার দেখো আমার এই দুইটাতে কমন কি, দেখো তো কমন কি, দুইটাতে কমন আছে কি, প্রথম দুইটাতে কমন কি আছে সেটা হলো এ এক্স কমন নিতে পারি। তাহলে এ এক্স যদি কমন নেই তাহলে এ এক্স আর এ এক্স কাটা, তাহলে থাকবে হচ্ছে এক্স এখানে, আর এ এক্স কমন নিয়ে নিলে এখানে থাকবে হচ্ছে প্লাস বি থাকবে। এবার পরের দুইটা থেকে কি কোনো কমন আছে, না থাকলে আমরা -1 কমন নিতে পারি, মাইনাসে মাইনাসে কি প্লাস থাকলো হচ্ছে এক্স, এবার মাইনাসে মাইনাসে প্লাস থাকলো হচ্ছে কত বি থাকলো। তাহলে দেখো এইটা আর এইটাতে কমন কি, কমন হচ্ছে এক্স প্লাস বি কমন, তাহলে থাকে কত এ এক্স প্লাস এ এক্স -1 থাকে, তাহলে এক্স প্লাস বি আর এ এক্স -1 গতে আছে, তার মানে গ অ্যান্সার।
এবার দেখো এই অঙ্কটা আমরা বলা আছে 1/5 x² - 5 এর একটি উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এটা কি করতে পারি দেখো তো, সেটা হলো যে আমার এটা ভয় পাওয়ার কিছু নয়, সহজ জিনিস। সেটা হলো আমরা এখানে কি করতে পারি দেখো তো, 1/5 আছে এখানে, সুতরাং আমরা 1/5 কমন নিয়ে নিতে পারি। তাহলে 1/5 যদি কমন নেই, কমন নেওয়ার অপর নাম কি বলেছি, ভাগ করা বলেছি। তাহলে এইটা ভাগ 1/5 করলে 1/5 কাটা থাকলো হচ্ছে x², তাহলে লিখলাম x²। এবার দেখো, এবার আমার মাইনাস আছে, মাইনাস লিখলাম। এবার 5 ভাগ 1/5 যদি করি, 5 ভাগ 1/5 করলে এটা উল্টায় যাবে, উল্টায় যে 5-এর সাথে 5 গুণ হবে, 5-এর সাথে 5 গুণ করলে কত হবে, 25 হবে। এবার দেখো আমরা সূত্র বসাতে পারি, কি সূত্র বসাতে পারি, x² মাইনাস 25কে লিখতে পারি 5² 5² মানে 25। দেখো 5² মানে 25, তাহলে 1/5 দেখো a² মাইনাস b², সূত্র কি হবে, a প্লাস বি, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 5, তার মানে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে আমার উৎপাদকে বিশ্লেষণ করছে, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষিত রূপ। তার মানে এটার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে ক। তার মানে কতে আছে অ্যান্সার, তার মানে আমরা ক অ্যান্সার দিলাম। আচ্ছা, আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে a² - 1 + 2b - b² এর উৎপাদক কত। তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তবে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে অবশ্যই তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবা ততই ভালো। আচ্ছা, তাহলে এটারে আমরা কি করতে পারি আসলে, তুমি নিজেই চিন্তা করো তো। দেখো আমরা এই ক্ষেত্রে কিন্তু ওই মধ্যপদ বিভক্তিকরণ বা নর্মালিভাবে হচ্ছে না। তাহলে দেখতে হবে যে আমার কি করা যায়। দেখো এইটুক কিন্তু আমার সূত্র হয়, এই যে এইখান থেকে এইটুক কিন্তু সূত্র হয়। কিভাবে হয় আমরা একটু দেখি। সেটা হলো যে a² রাখলাম, আর আমরা যদি মাইনাস কমন নিই, এইটুকে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কি হবে, যে মাইনাসে কি প্লাস হবে, তার মানে b² হবে। এবার দেখো মাইনাসে প্লাসে -2b, এবার দেখো মাইনাসে প্লাস 1। দেখো আমরা এখানে -1 কমন নিয়েছি, 1 লিখলেও হয়, না লিখলেও সমস্যা নাই। আমরা এইটুকে আমরা মাইনাস কমন নিয়েছি, নিয়ে মাইনাসে প্লাস b²টা আগে লিখছি, এরপরে প্লাসে মাইনাসে -2b লিখছি, আর মাইনাসে প্লাস 1 লিখছি। দেখো এখানে এখন একটা সূত্র হয়ে যায়। কিভাবে সূত্র হয়ে যায় দেখো, a² মাইনাস, এখানে আমরা যদি সূত্র তৈরি করতে চাই তাহলে আমরা লিখতে পারি b² - 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস হচ্ছে 1², আমরা এটা লিখতে পারি। দেখো a² - 2ab প্লাস b²। তাহলে দেখো আমার এটাকে কিন্তু এটা ভাঙলে এটা হয়। দেখো b², 2 আর 1 গুণ করলে 2 হয়, আর এ হচ্ছে b, 1² মানে 1। এবার দেখো a² - 2ab প্লাস b²। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো আমার এখানে সূত্র কি, a² - 2ab প্লাস b², সূত্র কি, সূত্র হবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে বি আর বি মানে হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a² - 2ab প্লাস b²। এবার সূত্র হয় a² মাইনাস b²। দেখো আমরা এখন কিন্তু আবার লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, আবার লিখতে পারি হচ্ছে এইটারে এ ধরতে পারি আর এইটারে আমরা বি ধরতে পারি। তাহলে a² মাইনাস b², a² মাইনাস b² এর সূত্র কি, a প্লাস বি। তার মানে এ মানে হচ্ছে এ আর প্লাস বি মানে হচ্ছে কত, বি মাইনাস 1। তাহলে এ প্লাস বি, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কত, বি মাইনাস 1। দেখো আমার লিখছি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে হবে এ প্লাস বি মাইনাস 1, আর এই ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এ মাইনাসে প্লাসে মাইনাস বি মাইনাসে প্লাস 1। দেখো এইটা হচ্ছে আমার উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাহলে এটাকে আমরা কোনটা পেয়েছি, সেটা হলো যে আমার অ্যান্সার আসে কোনটা, অ্যান্সার আসে হচ্ছে ঘতে এই অ্যান্সার এটা আছে, তার মানে ঘ অ্যান্সার। দেখো আবারও বলছি, সেটা হলো এখানে আমরা মাইনাস কমন নিয়ে আসি, এইটার সূত্র তৈরি করছি। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এইটুকের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার a² মাইনাস b² সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেট তুলে দাও, তুলে দিলেই অ্যান্সার চলে আসবে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আর আগের অঙ্কটা প্রায় একই। এইখানে দেখো x² - y² প্লাস 2yz মাইনাস z² এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি। ঠিক এইটুকে আমরা মাইনাস কমন নেব, এই যে এইখানে এইটুকে মাইনাস কমন নেব, কমন নিয়ে কাহিনী ঘটালে অ্যান্সার চলে যাবে। এখানে 1-এর স্থলে দেখো এখানে 1 ছিল, এই 1-এর স্থলে কি আছে হচ্ছে মনে করো যে z আছে।
মানে ওয়ানের স্থলে দেখো জেড আছে জাস্ট অ্যান্সার এইটাই হবে, জাস্ট ওয়ানের স্থলে জেড বসাও, ওয়ানের স্থলে জেড বসালে অ্যান্সার হবে এইটা, অ্যান্সার হবে, তার মানে ক নং অ্যান্সার হবে। তুমি নিজে নিজে করো তাহলেই পারবা। আগে মাইনাস কমন নাও এইটার মতো, তারপর সূত্র বসাও, বসিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও, বসালে তোমার অ্যান্সার চলে আসবে, এটা ক অ্যান্সার। তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, এটাও যা এটাও তাই। এই যে এমসিকিউটা, এই এমসিকিউটা কিন্তু 240 নংয়ের মতোই, অ্যান্সার হবে ক। তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, 240-এর মতোই, ওইখানে এ বি ছিল, এখানে এক্স ওয়াই আছে, তুমি নিজে করো, নিজে করলেই পারবা। এখন আমরা 243 নং সমাধান করাবো। বলা আছে m⁸ প্লাস m⁴ মাইনাস 2 এর উৎপাদক কোনটি? এটার উৎপাদক কোনটি সেটা বের করতে বলছে। তো দেখো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে এটা বড় হয়ে যাবে। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে 10 থেকে 15 সেকেন্ডে করতে পারবা। দেখো m⁴ মাইনাস 2 আছে একটা অপশনে, m³ মাইনাস 1 আছে, m² + 2 আছে, আর m+1 আছে। তাহলে m+1 = যদি 0 লিখি, এর আগে শিখাইছিলাম সেই নিয়মে, তাহলে এটা = যদি 0 লিখি তাহলে m = কত হবে? দেখো তো m = কত হবে? m হবে হচ্ছে -1, এই মানে 1টা প্লাস পক্ষান্তর করলে মাইনাস, তার মানে m এর মান আমরা -1 পেয়েছি। m এর মান আমরা -1 এইখানে বসাবো, m এর মান -1 যদি বসাই তাহলে -1 এরপরে পাওয়ার 8 আর প্লাস, এবার m এর মান হচ্ছে -1 এরপর পাওয়ার 4 -2। দেখো -1 এর উপর পাওয়ার 8 আছে, মানে -1 8 বার গুণ করব, -1 8 বার গুণ করলে কিন্তু +1 হবে। আর দেখো প্লাস -1 এর উপরে পাওয়ার কত? 4, তাহলে -1 4 বার গুণ করো, গুণ করলে +1 হবে। আর সহজ কথা হচ্ছে যেহেতু -1 এর উপর পাওয়ার জোর আছে, তারপর মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1⁴ মানে 1, আর -2, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, 2 আর 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0, তার মানে 0 আসে। দেখো আমার এইখানে আমার m+1 = 0 বসিয়ে আমার m এর মান কত এসেছে? -1। এখন m এর মান -1 আমি যখন এইখানে বসিয়ে কিন্তু 0 পেয়েছি, তার মানে m+1 কিন্তু এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, তার মানে অ্যান্সার কিন্তু এইটা হবে। এইভাবে তুমি শর্টে করতে পারো, অথবা তুমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো, সেক্ষেত্রে একটু বড় হবে। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। m⁴ প্লাস m² + 1 এর একটি উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? মানে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এইখানে যদি এটার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি করব? আর এইটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং কয়ের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ যদি করতে চাই তাহলে আমরা সূত্র তৈরি করব। p⁴কে কি লিখতে পারি? আমরা p⁴ কে লিখতে পারি p² লিখতে পারি। দেখো p⁴ কে আমরা p² লিখতে পারি, 2 দুগুণে কত? 4 হয়। আর এখানে আছে প্লাস p² আছে, আমরা সূত্র তৈরি করব, তাহলে আমরা লিখতে পারি 2 × p² আমরা 1 লিখতে পারি। দেখো আমরা এখানে আছে p², এখানে লিখছি 2p² লিখছি, আসল কথা 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, তার মানে 2p² লিখছে। তাহলে আমার কত লিখলে মিলবে? তাহলে আমার এখানে -p² দিতে হবে, -p² দিলাম। দেখো -p² দিয়েছি, 2p² থেকে p² বাদ দিলে p² হয়, আর এই প্লাস কত আছে? 1, তাহলে +1 এরপরে স্কোয়ার দিলাম, +1 দিলাম। দেখো আমরা এটাকে মানে আমরা একটু এখানে এটা তৈরি করে নিয়েছি সূত্র বানানোর জন্য। দেখো p⁴ কে আমরা কি লিখতে পারি? p² লিখতে পারি, আর এই p² কে আমরা লিখছি 2 × p × 1 লিখছি। তাহলে দেখো এটা গুণ করলে কত হয়? 2p² হয়, 2 × p² × 1, আমরা এটার গুণ করলে কি পাবো? 2p² পাবো। 2p² থেকে p² বাদ দিলে p² হবে, আর 1² মানে কত পাবো? 1 পাবো। তাহলে এখন আমরা কি করব? দেখো তো এখন আমার কিন্তু এখানে সূত্র হয়ে গেছে। এখানে কি সূত্র হয়েছে? দেখো তো এখানে কিন্তু আমার সূত্র হয়ে গেছে a² + 2ab + b²। a মানে হচ্ছে p² আর b মানে হচ্ছে 1। তাহলে আমরা সূত্র বসাবো কি? a মানে p² আর প্লাস b মানে 1, a + b² আর মাইনাস p² কে আমরা p² ছিল p² লিখলাম। এবার দেখো সূত্র হয় a² - b²। আমার a² - b² এর সূত্র বসাবো। আমরা এইটাকে a ধরবো, এটাকে a ধরবো। দেখো আমার এখানে এটাকে a ধরবো আর p কে আমরা b ধরবো। তাহলে a² - b², তাহলে কি হবে? a + b, a মানে হচ্ছে p² + 1, তার মানে a + b, a + b ইন্টু লিখতে পারি a - b, a মানে কত? p² + 1 আর b মানে হচ্ছে p। দেখো আমার চলে এসেছে। এবার তুমি সাজাই লিখো, জাস্ট সাজাই লিখো। যদি আমি সাজাই লিখি তাহলে কি পাবো? দেখো সেটা হলো p² আর প্লাস p আর +1,
আমরা সাজায় লিখছি, পিটা মাঝখানে লিখছি, এই ক্ষেত্রে পিটা মাঝখানে লিখবো পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। দেখো এইটা হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ, এইটার হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটা আমার আছে কোথায় আমরা সেটা দেখি, কতে অ্যান্সার আছে, কতে অ্যান্সার আছে, তার মানে ক নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এত এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে। এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আগের অঙ্কটার মতোই প্রায়। প্রথমে আমরা বানাই নিব। কি করে নিব? বানাই নিব। যদি বানাই নিতে চাই তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, দেখো তো এখানে আমরা যদি সূত্র বানাতে চাই আমরা এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে 2 দুগুণে কত হয় 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 আমরা এইটাকে এটা লিখছি। এবার এই মাঝখানেরটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কি হয়ে গেল? না, দেখো এখানে আছে -6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে আছে -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কত লিখলে মিলবে? মিলবে কত লিখলে দেখো তো, -4x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলে মিলবে। এখন দেখো আমরা কিন্তু এইটাকে সূত্র বানাতে পারি, এই যে এইটুককে সূত্র বানাতে পারি। এ সমান এক্স স্কোয়ার আর বি সমান যদি ওয়াই স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এ মানে কি এক্স স্কোয়ার আর বি মানে কি ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে সূত্র বানাতে পারি কি, এ মানে কত এক্স স্কোয়ার, এ মাইনাস বি, বি মানে কত ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। আর আমরা এইটাকে বানাই নিতে পারি কি, 4 কে লিখতে পারি 2, আর এইখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখতে পারি এক্স ওয়াই লিখতে পারি, এরপরে হোল স্কোয়ার দিতে পারি। দেখো 2 কে স্কোয়ার করলে 4 হবে, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে, ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে। দেখো আমার এইটুক কিন্তু, দেখো এইটুক কিন্তু আমার সূত্র হয় কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর আমরা এটাকে একটু বানাই নিয়েছি। এখন আমার কি সূত্র হবে দেখো তো, আমার কিন্তু এখন সূত্র হবে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এই টোটালটা। তাহলে আমরা এ মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি, বি মানে কত 2xy, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ দেখো মাইনাস বি মাইনাস 2xy, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা জাস্ট সাজাই লিখবো, সাজাই লিখলে কি হবে, এক্স স্কোয়ার আর 2xy-কে আমরা ভিতরে লিখবো, তাহলে প্লাস 2xy আর মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। আর এখানে দেখো এক্স স্কোয়ার -2xy-কে আমরা ভিতরে লিখলাম আর মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখি এইটা কততে আছে, আমার আছে হচ্ছে ঘতে, তার মানে ঘ নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। 2√2x³ প্লাস 125 এর একটি উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষিত করব। তো এখানে আমরা 2কে কি লিখতে পারি, দেখো তো একটা 2কে আমরা 2টা √2 লিখতে পারি, লিখতে পারি, আর এখানে আছে √2, তার মানে এখানে দেখো একটা 2কে কিন্তু আমরা 2টা √2 লিখতে পারি, 2টা √2কে গুণ করলে কিন্তু একটা 2 হয়। আমরা এটার সূত্র বানাবো, সূত্র বানানোর জন্য এটা করতেছি। তাহলে 3টা √2 আর এখানে আছে x³, তাহলে আমরা লিখতে পারি √2x এরপরে হোল কিউব দিতে পারি, এখানে পুরো হোল কিউব দিতে পারি। দেখো √2কে কিউব করলে 3টা √2 হয় আর x-কে কিউব করলে x³ হয়। দেখো আমরা তার মানে এইটা লিখতে পারি। আর 125কে কি লিখতে পারি, 125কে আমরা লিখতে পারি 5³ মানে হচ্ছে 125। আমরা যদি 5কে 3 বার গুণ করি, গুণ করলে কিন্তু 125 হবে। এবার দেখো a³ প্লাস b³, এ মানে হচ্ছে √2x আর বি মানে হচ্ছে 5, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি হবে, a প্লাস বি, এ মানে কত √2x, এ প্লাস বি, বি মানে কত 5, তাহলে লিখলাম a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে কত, এ মানে হচ্ছে √2x, তাহলে √2x এর এ স্কোয়ার মাইনাস এবি, এ মানে কত, সেটা হলো √2x ইন্টু বি মানে কত 5, আর প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো আমরা সূত্র বসিয়েছি, সেটা হলো a³ প্লাস b³, a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এ মানে হচ্ছে √2x আর বি মানে হচ্ছে √5। এখন আমরা এটাকে লিখতে পারি কি, দেখো এখানে লিখতে পারি হচ্ছে দেখো √2x প্লাস 5, এটা লিখলাম।
আর এটাকে আমরা কি লিখতে পারি, রুট আর স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে থাকবে হচ্ছে 2, আর এক্সকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার, আর 5কে আগে লিখলাম 5, তারপরে লিখলাম √2 আর এক্স, আর 5কে স্কোয়ার করলে কত হবে, 25 হবে। তার মানে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইটা পাই। এইটা কোথায় আছে আমরা সেটা দেখি আছে হচ্ছে কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক নং অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে a⁶ মাইনাস b⁶ এর উৎপাদক কোনটি। এখানে উৎপাদক কোনটি বের করতে বলছে। তুমি যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে যাও তাহলে তোমার কিন্তু 2 মিনিট লেগে যাবে, মানে একটু সময় লেগে যাবে। তো সহজে কিভাবে করা যায়, এইটার ক্ষেত্রে আমরা অপশনের ক্ষেত্রে দেখি 2টা আছে, এটা গুণ এইটা আছে, এইটার ক্ষেত্রে এইটা গুণ এইটা আছে, আর এইটার ক্ষেত্রে এইটা গুণ এইটা আছে। আমরা যদি এই ঘ অপশনের ক্ষেত্রে চিন্তা করি, এইটা ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে বিটাকে ওই পক্ষে পাঠাও, তার মানে a ইকুয়াল টু কত হবে, -b হবে। তার মানে আমরা a ইকুয়াল টু কত পাবো, -b পাবো। তার মানে এর মান -b আমরা এখানে বসাবো, বসিয়ে দেখবো 0 আসে নাকি। যদি 0 আসে তাহলে এইটা হচ্ছে এটার উৎপাদক। আচ্ছা 0 আসে নাকি দেখি, এর মান দেখো -b বসাবো, -b এর মান কত বসাবো, -b, তাহলে -b এরপরে পাওয়ার হচ্ছে 6 আর -b⁶। এবার দেখো আমরা এই মাইনাসের পুরো পাওয়ার কত, 6 হচ্ছে জোর, যদি জোর থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর b⁶ হবে, তারপরে b⁶ হবে। অথবা -b 6 বার গুণ করলে কিন্তু b⁶ হবে, আর -b⁶। এবার b⁶ কাটা থাকে কত, 0 থাকে। তার মানে কিন্তু আমরা এর মান -b এইখানে বসিয়েছি, এর মান -b বসিয়ে আমরা কত পেয়েছি, 0 পেয়েছি। 0 যদি পাই তাহলে বলবো a + b হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, ঘ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এত রাশিটির একটি উৎপাদক কোনটি। এখানে x এর পাওয়ার কিন্তু 3 আছে, এখানে আবার বলছি x এর পাওয়ার কি আছে, 3 আছে। এই ক্ষেত্রে আমরা যদি নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার 4-5 মিনিট সময় লেগে যাবে। আমাকে চিন্তা করতে হবে ওই এর আগের অঙ্কটার মতো অপশন চেক করা। সেটা হলো যদি তুমি x + 2 = 0 লিখো, তার মানে x এর মান কত আসে, x এর মান আসে -2। তুমি -2 দেখো এই রাশিতে বসায় দেখো 0 আসে নাকি, এইটাতে বসায় 0 আসে নাকি, 0 আসবে না তুমি, তার মানে এটা অ্যান্সার না। এবার এটা = 0 লিখলে x এর মান কত আসে, -1 আসে। -1 যদি তুমি এখানে বসায় দেখো যে 0 আসে নাকি, x এর মান -1 বসিয়ে দেখো 0 আসে নাকি, 0 আসবে না, তার মানে এটা অ্যান্সার না। এবার এইটা = 0 লিখলে x এর মান কত আসে, x এর মান আসে +1। এবার +1 বসিয়ে দেখো তো 0 আসে নাকি, তাহলে x এর মান যদি আমরা +1 বসাই, দেখো এখানে +1 বসাবো, তার মানে 1, x এর মান 1 বসাবো, তার মানে 1³ হবে, -3 × x এর মান 1 বসাবো, তার মানে 1² হবে, প্লাস x এর মান 1 বসাবো, +1। দেখো আমরা এখানে x এর মান কত বসিয়েছি, 1 বসিয়েছি, যে x এর মান 1, এই x এর মান 1, x এর মান 1 বসিয়েছি। এবার দেখো 1³ মানে কত, 1 1 1 1 যোগ করলে কত হয়, 3, আর -1² মানে হচ্ছে 1 এর সাথে 3 গুণ করলে কত হয়, 3। এবার দেখো 3 আর 3 কাটা, তার মানে 0 থাকে। তার মানে আমরা x এর মান +1 বসিয়ে এখানে বসিয়ে আমরা কত পেয়েছি, 0 পেয়েছি। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এইভাবে করলে তুমি তাড়াতাড়ি করতে পারবে। আবারও বলছি এইটা = 0 লিখলে x এর মান 1 আসে, x এর মান 1 আমরা এইখানে বসিয়ে 0 পেয়েছি। তার মানে x - 1 এই যে বীজগাণিতিক রাশি আছে তার একটা উৎপাদক। এই ক্ষেত্রে তো অ্যান্সার হবেই না। এই অঙ্কটা আমরা আগের মতোই করব, কারণ এখানে x এর পাওয়ার কিন্তু 3 আছে। নর্মালি যদি তুমি করতে চাও অঙ্কটা অনেক বড় হবে। তো আমরা ওইভাবে আমরা অপশন চেক করব। এখন এটা = 0 লিখলে x এর মান কত আসে, x এর মান আসে -1। -1 যদি এইখানে বসালে কিন্তু তোমার 0 আসবে না, তার মানে এটা অ্যান্সার না। এটা = 0 লিখো, তাহলে x এর মান কত আসে, 2 আসে। 2 যদি এইখানে বসালে দেখবা যে 0 আসতেছে না, তার মানে এটাও অ্যান্সার না। এইটা = 0 লিখলে x এর মান কত হয়, x এর মান আসে 3। এবার 3 যদি এখানে বসাও তাহলে এবার যদি 3 কে কিউব করলাম, x এর জায়গায় 3 বসাচ্ছি, -2 × x এর 3 বসালাম, -5 × x এর জায়গায় 3 বসালাম, +6। এবার দেখো 3³ মানে 27, আর 3 × 2 = 3 আর 3 গুণ করলে 9 হয়, 9 × 2 = কত, 18, আর 3 × 5 = 15, আর +6।
27 আর 6 যদি যোগ করি, যোগ করলে হবে হচ্ছে 33, আর -18 -15 সমান হয় 33। তাহলে কাটাকাটি করলে কত আসে? 0 আসে, 0 আসে। তার মানে আমার এই x এর মান 3 বসিয়ে কিন্তু এখানে বসিয়ে কিন্তু আমরা 0 পেয়েছি। তার মানে x - 3 হবে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা এই অঙ্কটার ক্ষেত্রে করব, আগের নিয়মটাই করব, কারণ যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এইটা ইকুয়াল টু যদি 0 লিখি, লিখলে আমরা এই ক্ষেত্রে পাবো কি 2p = 1, 1কে ওই পাশে দিয়েছি, তাহলে p এর মান কত পাবো? p এর মান হাফ পাবো, p এর মান হাফ। এখন আমরা এইখানে বসাবো, এইখানে p এর মান হাফ বসাবো। যদি p এর মান হাফ বসাই তার মানে 2 ইন্টু p এর মান যদি হাফ বসাও তার মানে হাফ, এরপরে কিউব দিলাম, -3 ইন্টু p এর মান কত বসাবো? হাফ বসাবো, হাফ বসালাম, এরপরে স্কোয়ার দিলাম, আর +3 ইন্টু p এর মান হাফ বসাবো, তার মানে হাফ বসালাম, আর -1। তুমি যদি এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কি তুমি ক্যালকুলেশন করলে 0 পাবা, ক্যালকুলেশন করলে 0 পাবা। তার মানে 2p - 1 হচ্ছে এই বীজগাণিতিক রাশির হচ্ছে একটা উৎপাদক। তুমি করো, করলে দেখবা যে এটার ক্যালকুলেশন করো, করলে তোমার এই 0 আসবে, 0 আসবে। তার মানে এইটা হবে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক। এই অঙ্কটা দেখো, বলা আছে x³ - 2x - 4 রাশির উৎপাদক কোনটি? আগের নিয়মেই করব। এইটা ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে আমার এখানে x এর মান কত আসে? x এর মান আসে 4। x এর মান যদি 4 তুমি এইখানে বসাও, বসালে কিন্তু 0 আসে না, তার মানে এটা অ্যান্সার না। এইখানে এইটা ইকুয়াল টু 0 লিখো, তাহলে x এর মান কত আসে? 2 আসে। x এর মান 2 যদি এইখানে বসাও, এইখানে যদি বসালে কত আসে দেখি? x এর মান 2 বসাও, তার মানে হবে কি 2³ - 2 ইন্টু 2 - 4। 2³ মানে হচ্ছে 8, আর 2 দুগুণে কত? 4, 4 -4 -4, তাহলে -8। কাটাকাটি করলে কত আসে? 0 আসে। তার মানে আমার x - 2 হবে কি? x - 2 হবে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। এখন এই এমসিকিউটা দেওয়া আছে, দেখো বলা আছে এইটা ইকুয়াল টু 0 সমীকরণটিতে x² এর সহগ নিচের কোনটি? তাহলে x³ এর সহগ কত? x³ এর সাথে গুণ কিছু নাই, মানে 1 আছে, তার মানে 1। আর x² এর সহগ কত? x² এর সাথে কত গুণ আছে? -3 গুণ আছে, তার মানে সহগ হবে হচ্ছে -3। x² এর সহগ কত হবে? -3, তার মানে ক অ্যান্সার। x এর সহগ কত? +3, তার মানে আমরা বলতে পারি -3, একেবারে সহজ। এরপরেরটা বলা আছে যদি f(x) এর মাত্রা ধনাত্মক হয় তবে কোন শর্তে f(x) কে ax + b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(-b/a)। এই ভাগশেষ এত হবে। কোন ক্ষেত্রে? বলা আছে যে এক্ষেত্রে এর মানটা কি হতে পারবে না? 0 হতে পারবে না। এখানে এর মান যদি 0 হয় তাহলে তো আমার এখানে চলকই থাকবে না, এক্সই থাকবে না। তাই এই এর মানটা কি হতে পারবে না? 0 হতে পারবে না। অ্যান্সার হচ্ছে এইটা। এইটা একটা কিন্তু তোমাদের উপপাদ্য, যেটা তোমাদের পাঠ্য বইতেই আছে। পাঠ্য বইতে আছে যে f(x) এর মাত্রা যদি ধনাত্মক হয় তাহলে কোন শর্তে f(x) এত দ্বারা f(x) কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এত হবে। নিয়ম হচ্ছে যে এই x এর যে সাথে যেটা গুণ আছে সেটা কিন্তু 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে তো চলকই থাকবে না, তাহলে তো তুমি কিছু করতেই পারবে না। এরপরের অঙ্কটা দেখো, বলা আছে f(x) এর একটি উৎপাদক এত হলে। আমরা এর আগেই শিখেছিলাম যদি উৎপাদক হয় তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে হবে? 0 লিখতে হবে। এর আগেই শিখেছিলাম যে f(x) এর একটি উৎপাদক যদি 2x + 1 হয় তাহলে 2x + 5 হয়, 2x + 5 = 0 লিখতে হবে। তাহলে এখানে x এর মান কত আসবে? 5+, ওই পাশে গেলে মাইনাস, তার মানে -5/2 হবে, -5/2 হবে, তার মানে -5/2 হবে, -5/2 হবে। হলে নিচের কোনটির জন্য f(x) শূন্য হবে? তার মানে কোনটার জন্য? -5/2 এর জন্য শূন্য হবে। তার মানে -5/2 আছে কতে, তার মানে f(-5/2) এর জন্য কি হবে? শূন্য হবে। মানে এইখানে f(x) এর মান শূন্য হবে বলা আছে নিচের কোনটির জন্য? তাহলে কত x এর মান কত হবে? এই x এর মানটা কত হবে? x এর মানটা হবে -5/2। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটা বলা আছে f(x) এর একটি উৎপাদক 2x + 1। যদি উৎপাদক 2x + 1 হয় তাহলে কি লিখবে বলো তো? 2x + 1 = কি লিখবো? 0 লিখবো। তাহলে 1 ওই পাশে গেলে -1 হবে, তার মানে x এর মান এখানে একবারে কত হবে? লিখে দিলাম -1/2।
এক্স এর মান একবার মাইনাস হাফ লিখে দিলাম, তার মানে এক্স এর মান হবে কত মাইনাস হাফ। এত হলে নিচের কোনটির জন্য এফ অফ এক্স 0 হবে, তাহলে এফ অফ এক্স মানে কি, এখানে এক্স এর মান কত হবে মাইনাস হাফ হবে, তার মানে এফ অফ মাইনাস হাফের জন্য 0 হবে, তার মানে এফ অফ মাইনাস হাফ গতে আসে। যেহেতু বলা আছে এফ অফ এক্স এর একটি উৎপাদক এত, তাহলে এইটা ইকুয়াল টু 0 লিখো, তাহলে এক্স এর মান যেটা আসবে, এক্স এর মান আছে মাইনাস হাফ, তার মানে এফ অফ মাইনাস হাফ ইকুয়াল টু কি হবে 0 হবে, তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এ কিউব মাইনাস 8a মাইনাস 8কে a প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। a প্লাস 1 দ্বারা ভাগ করলে যা দ্বারা ভাগ করবো সেটা ইকুয়াল টু 0 লিখবো, তার মানে a প্লাস 1 ইকুয়াল টু 0 লিখবো। 0 লিখলে এর মান কত আসে, এর মান আসে 1, এখানে চলক কিন্তু a, তার মানে এর মান 1, তার মানে ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ 1 হবে, মানে ভাগশেষ 1 হবে, তার মানে এর মান মাইনাস 1, 1টা প্লাস ওই পাশে গেলে মাইনাস 1 হবে, তার মানে আমরা এর মান কত পেয়েছি মাইনাস 1 হবে ভাগশেষ। দেখো এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ কিভাবে বের করবো, এইটা ইকুয়াল টু 0 লিখবো, লিখলে এর মান কত আসে মাইনাস 1 আসে, তার মানে ভাগশেষ কত হবে মাইনাস 1। এখন আমি এই এমসিকিউটার সমাধান করাবো। বলা আছে এক্স কিউব প্লাস 8 এর উৎপাদক, তাহলে এক্স কিউব প্লাস 8কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এক্স কিউব আমরা এক্স কিউব লিখলাম, আর প্লাস 8কে আমরা কি লিখতে পারি, 8কে আমরা 2 কিউব লিখতে পারি। দেখো 8কে আমরা 2 কিউব লিখতে পারি, 2 কিউব মানে কিন্তু 8, 2 কিউব মানে হচ্ছে 8। এবার সূত্র হবে এ কিউব প্লাস বি কিউবের, আবার বলছি সূত্র কি হবে এ কিউব প্লাস বি কিউবের। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি, এ মানে এক্স আর বি মানে হচ্ছে 2, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স, এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে এক্স আর বি মানে হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার। দেখো আমার সূত্র কি এ কিউব প্লাস বি কিউব, এ মানে এক্স আর বি মানে হচ্ছে 2, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটারে লিখো, লিখলে আমরা কত পাই এক্স প্লাস 2 পাই, আর এইটাকে সাজায় লিখলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2 আর এক্স গুণ করলে কত হবে 2x, আর প্লাস 2কে বর্গ করলে কত হবে 4। তার মানে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এইটা পাবো, তার মানে এইটা এক্স প্লাস 2 হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, আবার এইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তাহলে বলা আছে এত এর উৎপাদক এক্স প্লাস 2, এক নম্বরে বলা আছে এক্স প্লাস 2 হচ্ছে এটার উৎপাদক, হ্যাঁ এক্স প্লাস 2 হচ্ছে এটার একটা উৎপাদক। এর পরেরটাই বলা আছে, তার মানে এটা সঠিক। এর পরেরটাই বলা আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এখানে মাইনাস আছে, তার মানে কিন্তু এটা উৎপাদক না। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, হ্যাঁ এইটা আর এটা সেম, তার মানে এইটাও কিন্তু এই বীজগাণিতিক রাশির উৎপাদক, তার মানে এটাও সঠিক। তার মানে অ্যান্সার হবে কত 1 আর 3 খতে আছে, তার মানে খ অ্যান্সার। এখন আমরা 258 নং সমাধান করাবো। বলা আছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 এর উৎপাদক, তাহলে এইটার উৎপাদক কোনটি আমরা সেইটা বের করব। যদি এইটার উৎপাদক বের করতে চাই তাহলে আমরা কি করব, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, করার জন্য আমরা মধ্যপদ বিভক্তিকরণ করব বা মধ্যপদকে আমরা ভাঙবো। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি, দেখো লিখতে পারি এক্স স্কোয়ার 5x আছে, দেখো প্রথমটা শেষেরটা গুণ করো, গুণ করলে হয় মাইনাস 6x স্কোয়ার হয়, মাইনাস 6x স্কোয়ার হয় প্রথমটা শেষেরটা যদি তুমি গুণ করো। আর তাহলে আমরা এই 6কে কি লিখতে পারি, 6কে লিখতে পারি হচ্ছে 1 গুণ 6 আর 2 গুণ 3 লিখতে পারি। তার মানে আমরা 1 আর 6 মিলে আমরা 1 আর 6কে গুণ করলে 6 হবে, 2 আর 3কে গুণ করলে 6 হবে। তাহলে আমরা কোনটা নেব, এই জোড়া নেব না এই জোড়া নেব। দেখো এই জোড়া নিলে হবে না, কখনোই হবে না। আমি কেন হবে না একটু পরে বলতেছি। তাহলে আমরা লিখতে পারি কি প্লাস, যদি এই জোড়া নেই আমরা সাপোজ নিলাম 2x প্লাস 3x মাইনাস 6, আমি এই জোড়া নিয়েছি নিচের জোড়া। দেখো 2x আর 3x যোগ করলে 5x হয়, কিন্তু এই দুইটা গুণ করলে কিন্তু প্রথমটার শেষেরটার গুণফলের সমান হয় না। দেখো 2x আর 3x গুণ করলে হবে কত 6x স্কোয়ার, আর প্রথমটা শেষেরটা গুণ করলে কিন্তু মাইনাস 6x স্কোয়ার হবে, চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এইটা যদি বসাই সেক্ষেত্রে হবে না, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যদি 2x আর 3x নাও তাহলে হবে না। তাহলে কত নেব, ওই যে 6 থেকে 1 বাদ দেবো, এখানে আমার প্লাস 5x আছে, তার মানে আমরা লিখবো 6x মাইনাস এক্স। দেখো 6x মাইনাস এক্স সমান হয় 5x। এবার এই দুইটা যদি গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এবার আমার এখানে কমন হচ্ছে x কমন নিলে হবে কত x প্লাস 6, আর এখানে কমন কত, এখানে হচ্ছে -1 কমন নিলে কত হবে x প্লাস 6।
এবার দেখো এক্স প্লাস সিক্স এখানেও কমন, এখানেও কমন, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস সিক্স কমন, তাহলে থাকে কত এক্স মাইনাস ওয়ান, তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তার মানে আমার দেখো এইটার আমরা উৎপাদক পেয়েছি দুইটা, একটা এক্স প্লাস সিক্স আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। বলা আছে এত এর উৎপাদক এক্স প্লাস থ্রি, এক্স প্লাস কি থ্রি পেয়েছি না পাইনি, তার মানে এটা ভুল। এক্স মাইনাস ওয়ান পাইছি, তার মানে এটা সঠিক। এক্স প্লাস সিক্স পেয়েছি, তার মানে এটাও সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে 2 ও 3, 2 ও 3 গতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 2x² প্লাস 5x মাইনাস 3 এর উৎপাদকগুলো হলো আগের মতোই, সেটা হলো উৎপাদক হলো। তাহলে এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব। তাহলে এই মাঝখানে যেটা আছে দেখো, মাঝখানে আছে 5x, আমরা 5xকে ভাঙবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 2x² লিখলাম। এবার দেখো প্রথমটা শেষেরটা গুণ করো, গুণ করলে 2x² আর -3 গুণ করলে হয় -6x²। তাহলে আমরা 6কে কি লিখতে পারি, দেখো 6কে লিখতে পারি হচ্ছে আমরা 1 গুণ 6 আর 2 গুণ 3 লিখতে পারি, 2 গুণ 3 লিখতে পারি। 2 গুণ 3 যদি আমি লিখি সেক্ষেত্রে হবে না, এইটার ক্ষেত্রে হবে, এইটার ক্ষেত্রে হবে। তুমি 2x প্লাস x লিখো, 3x লিখো, 2x প্লাস 5xকে 2x প্লাস 3x লিখলে কমন নিলে দেখবে মিলবে না, মিলবে না। তাহলে আমরা কি লিখলে মিলবে, তাহলে আমরা এটা লিখতে পারি 6x মাইনাস এক্স মাইনাস 3, এইটা লিখতে পারি। দেখো 6x মাইনাস এক্স সমান প্লাস 5x হয়, আর এই দুইটা যদি গুণ করো, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এবার কমন নাও, কমন কত 2x কমন। দেখো 2x যদি কমন নেই, কমন নেওয়ার অপর নাম কি, ভাগ করা। 2x² ভাগ 2x করলে কত হবে, x হবে। 6x ভাগ 2x করলে কত হবে, 3 হবে, 3 হবে, এখানে 3 ছিল। আর এখানে কোনো কমন নাই, মানে -1 কমন নিতে পারি, তাহলে হবে x প্লাস 3 হবে। এবার দেখো x প্লাস 3 এইটাতেও আছে, এইটাতেও আছে, তাহলে আমরা লিখতে পারি কত x প্লাস 3 আর থাকে কত 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 থাকে। তাহলে দেখো x প্লাস 3 আর 2x মাইনাস 1, তার মানে এই দুইটা হবে হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। একে বলা আছিল যে এত এর উৎপাদক হলো, তাহলে x প্লাস 3 কি এটার উৎপাদক, হ্যাঁ x প্লাস 3 এখানে পেয়েছি, তার মানে x প্লাস 3 এটার উৎপাদক, এটা সঠিক। এবার দেখো 2x মাইনাস 1 এখানে দেওয়া আছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 কি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, তার মানে এটাও সঠিক। আর এখানে 2x প্লাস 1 আছে, তার মানে এটা ভুল, তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2, তার মানে কতে আছে 1 আর 2। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। টাইপ 9 যে পর্বটা, এই পর্বের কিন্তু শেষ এমসিকিউ। আশা করি এমসিকিউটা ভালো করে দেখবা। আর আমরা কিন্তু নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই নিয়ে এসেছি। ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি, ইজি বায়োলজি, ইজি ম্যাথ, ইজি আইসিটি, ইজি বাংলা প্রথম দ্বিতীয়, ইজি ইংরেজি প্রথম দ্বিতীয়, ইজি অ্যাকাউন্টিং, ইজি ফিনান্স, ইজি মানে সব সাবজেক্টেরই নিয়ে আসা হয়েছে এবং সকল বিষয়ের সাজেশন আছে। তাছাড়া 500 এমসিকিউ এর সাজেশন বই আছে। আর এই বইগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা কল্পনার বাইরে। তুমি একটা বই কিনে নিয়ে যাবে না, আসলে তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে তুমি বাসায় নিয়ে যাবে। কেমনে, সেটা হলো যে আমাদের এই বইতে, সম্পূর্ণ বইতে এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা সমাধান করা আছে। এখন তুমি মনে করো যে একটা সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীলের সমাধান দেওয়া আছে, এখন নিজে নিজে বুঝে পারতেছো না, যখনই কিউআর কোড স্ক্যান করবা সাথে সাথে কিন্তু আমাদের শিক্ষক এসে তোমাকে কিন্তু ওই মানে অঙ্কটা কিন্তু বুঝাই দিবে। এটা একটা চমৎকার ব্যাপার না? পরীক্ষার আগে একটা জিনিস বুঝতেছে না, জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই তোমাকে শিক্ষক এসে বুঝাই দিচ্ছে। কত মজার একটা বিষয়। ইয়েস, এরকমই আমরা বই তৈরি করেছি, যা বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই, এবং এর আগে কিন্তু এরকম ডিজিটাল বই কেউ তৈরি করে নাই। তার মানে তুমি টেকনিক ইজি এডুকেশনের এক সেট বই নিয়ে যাবা, টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে। সুতরাং বইগুলো সংগ্রহ করো, তোমার জন্য অনেক ভালো হবে। দেখো বলা আছে a³ - 3ab² + b³ এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটার উৎপাদক যদি আমরা করতে চাই, এটা নর্মালিভাবে যদি করতে যাও অনেক বড় হয়ে যাবে, একটু অ্যাবনর্মালিভাবে করতে হবে। অ্যাবনর্মালি বলতে এটার কি উৎপাদক আমরা সেটা দেখব। এখন দেখো অপশনে বলা আছে এত এর একটি উৎপাদক a - b, তাহলে a - b = 0 যদি বসাই, তার মানে আমার a = কত আসে, a = b আসে। এর মান আমরা b যদি এখানে বসাই, এর মান যদি b বসিয়ে 0 আসে নাকি দেখি। এর মান যদি b বসাই, তার মানে এর মান এই এর স্থলে যদি b বসাই, তার মানে b³ আর -3, এই এর মান যদি আমরা b
বি বসাই, তাহলে কত হবে বি আর বি হবে আর আছে হচ্ছে বি স্কোয়ার আর প্লাস 2b কিউব। দেখো আমার এই এ আর এই এর মান আমি কত কত বসাইছি, বি বসাইছি এটা বসালে এটা হয় বি কিউব আর 2b কিউব মিলে হয় কত 3b কিউব আর মাইনাস বি আর বি স্কোয়ার গুণ করলে কত হবে 3b কিউব। এবার 3b কিউব কাটা, তাহলে কত আসে 0 আসে। তার মানে আমার এই এ মাইনাস বি কিন্তু এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। মনে রাখবা এ মাইনাস বি কিন্তু এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক। কিভাবে? এইটা ইকুয়াল টু 0 লিখো, 0 লিখলে এর মান বি আসে। এখানে আমরা এর মান বি বসিয়ে কিন্তু 0 পাচ্ছি। যদি 0 পাই তাহলে এ মাইনাস বি হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। যেহেতু আমার এ মাইনাস বি এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক, সুতরাং আমরা একটা উৎপাদক জেনে গেছি। যদি একটা উৎপাদক জানি তাহলে এটা করার জন্য আমরা এ মাইনাস বি একবার লিখলাম, এ মাইনাস বি আরেকবার লিখলাম এ মাইনাস বি। আমরা দ্বিতীয় লাইন ফাঁকা রাখবো, তৃতীয় লাইন লিখব। দেখো এই যে এই টাইপের তোমাদের উৎপাদকের বিশ্লেষণ আছে কিন্তু 3.4 অধ্যায়ে আছে। তো এই টাইপের আছে। আমরা জেনে গেছি এ মাইনাস বি হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক, তাহলে আরেকটা উৎপাদক আমরা বের করব। তো এখানে পাওয়ার যদি 3 আছে যেহেতু, তাই আমরা 3 বার এ মাইনাস বি লিখবো। এটা তৃতীয় লাইনে লিখবো, দ্বিতীয় লাইন ফাঁকা রাখবো। এবার দেখো আমার এই এ কিউব ভাগ এ করব, করলে কত আসে এ স্কোয়ার আসে। দেখো আমরা এইটা ভাগ এটা করব, করলে আসে কত এ স্কোয়ার এইখানে লিখবো। এবার ব্র্যাকেট তুলে দাও, এ স্কোয়ার আর এ গুণ করলে কত হয় এ কিউব, আর এ স্কোয়ার আর মাইনাস বি গুণ করলে হবে কি এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি। দেখো আমার এইটা ব্র্যাকেট তুলে দিলে এইটা হয়। তো আমার এখানে মাইনাস এ স্কোয়ার বি লিখছি, কিন্তু এখানে আছে দেখো মাইনাস এ স্কোয়ার বি কি এখানে আছে নাই, তার মানে প্লাস লিখবো কি এ স্কোয়ার বি। এবার এ স্কোয়ার বি ভাগ যদি এ করি তাহলে হয় এ বি, তার মানে আমরা এখানে লিখবো এ বি লিখলাম। এবার ব্র্যাকেট তুলে দাও, এ বি আর এ গুণ করলে হয় এ স্কোয়ার বি, এ বি আর মাইনাস বি গুণ করলে কত হবে মাইনাস এ বি স্কোয়ার হবে। এবার দেখো মাইনাস এ বি স্কোয়ার এখানে আছে কত মাইনাস 3ab স্কোয়ার, তাহলে কত লিখলে মিলবে মাইনাস 2ab স্কোয়ার লিখলে মিলবে। দেখো মাইনাস এ বি স্কোয়ার আর মাইনাস 2ab স্কোয়ার, তাহলে হয় মাইনাস 3ab স্কোয়ার। এবার এইটা ভাগ এ করো, এইটা ভাগ যদি এ করো করলে হবে হচ্ছে মাইনাস কত আসে দেখো মাইনাস 2b স্কোয়ার আসে, মাইনাস 2b স্কোয়ার, তাহলে মাইনাস 2b স্কোয়ার এখানে লিখো। এবার দেখো ব্র্যাকেট তুলে দাও, এটার সাথে এটা গুণ করলে এইটাই হবে, আর মাইনাসে প্লাস হবে। এবার 2b স্কোয়ার আর বি গুণ করলে কত হবে 2b কিউব হবে। দেখো 2b কিউব এখানে আছে, দেখো আমার মিলে গেছে। আমার একেবারে এটা করাও শেষ। আমি একসাথে দুইটা লাইন করছি যাতে তোমরা ভালো বুঝতে পারো। এবার দেখো এ মাইনাস বি এইটাতে আছে, তাহলে আমরা কমন নিব এ মাইনাস বি কমন নিলাম, থাকে কত এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 2b স্কোয়ার তাহলে এইটা একটা উৎপাদক আর এইটা আর একটা উৎপাদক, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 2b স্কোয়ার, এইটা হচ্ছে আর একটা উৎপাদক, তার মানে এটা অ্যান্সার না, এটা কিন্তু অ্যান্সার না। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3 সঠিক হচ্ছে খতে, তার মানে খ নং অ্যান্সার। দেখো আবারও বলছি কিভাবে অঙ্কটা সমাধান করাইছি। তো আগে আমরা দেখে নেব এটার উৎপাদক কোনটি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 0 বসিয়েছি, এর মান বি আসে। এবার যদি বি আমরা এর মান বি যদি এখানে বসাই তাহলে 0 পাই, তার মানে এ মাইনাস বি কিন্তু এইটার একটা উৎপাদক। এখন আরেকটা উৎপাদক বের করতে হবে। তো আমরা অঙ্কটা তুলেছি। আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব, যেহেতু এ মাইনাস বি উৎপাদক, তাহলে এ মাইনাস বি আমরা 3 বার লিখবো। লিখার পরে এবার এ কিউব ভাগ এ করব, করলে আসে এ স্কোয়ার, এই প্রথমে এ স্কোয়ার দিব। এবার ব্র্যাকেট তুলে দাও, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব হয়, আর এ স্কোয়ার আর মাইনাস বি গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার বি। এবার দেখো এইটাকে উপরে আসে নাই, তার মানে আমরা একটা প্লাস দিয়ে এ স্কোয়ার বি লিখবো। এবার এইটা ভাগ এ করো, তাহলে এ বি আসে, তাহলে এখানে যোগ এ বি লিখো। এবার এ বি আর এ গুণ করলে হয় এ স্কোয়ার বি, এ বি আর মাইনাস বি গুণ করলে কত হয় মাইনাস এ বি স্কোয়ার। দেখো এ বি আর মাইনাস বি, আবারও বলছি এ বি আর মাইনাস বি যদি গুণ করলে হবে মাইনাস এ বি স্কোয়ার হবে। দেখো মাইনাস এ বি স্কোয়ার হবে, এ বি আর মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার হবে। তুমি যদি গুণ করো এইটার সাথে এইটা গুণ করলে এইটা হয়। এবার দেখবো উপরে আস নাকি, হ্যাঁ দেখো মাইনাস 3ab স্কোয়ার আছে, এখানে মাইনাস এ বি স্কোয়ার আছে, তাহলে কত লিখলে মিলবে মাইনাস 2ab স্কোয়ার লিখলেই মিলবে। তাহলে মাইনাস এ বি স্কোয়ার আর মাইনাস 2ab স্কোয়ার করলে হয় কত মাইনাস 3ab স্কোয়ার। এবার এইটা ভাগ এইটা করলে আসে হচ্ছে মাইনাস 2b স্কোয়ার। তাহলে এবার ব্র্যাকেট তুলে দাও, তুলে দিলে এটা হয়, তার মানে এইটার সাথে এটা মিলে যায়। এবার এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি লিখলাম, থাকলো এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 2b স্কোয়ার। এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশির
উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এ মাইনাস বি হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক, আর এটা হচ্ছে এখানে আছে, তার মানে এইটা হচ্ছে এই বীজগাণিতিক রাশির একটি উৎপাদক। তার মানে অ্যান্সার হবে 1 ও 3। আশা করি এমসিকিউগুলো বুঝতে পেরেছো। আমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ তোমাদের সমাধান করে দিয়েছি। আর যারা ভিডিওগুলো দেখতেছো তাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবা। আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি, যদি পারো বইগুলো সংগ্রহ করো, তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।